আরেকজন শিয়া মৌলবী বলতেছে জান্নাতে ইমাম হাসান এবং ইমাম হুসাইন হলো সর্দার, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা ওনাদেরকে বৃদ্ধদের সর্দার বলা হয়েছে হাদিসে। এটা নাকি জাল হাদিস, উমাইয়াদের বানানো হাদিস। উনি যুক্তি দিলেন কি, জান্নাতে কোনো বৃদ্ধ লোক থাকবে না, সব জওয়ান হবে। যেহেতু জান্নাতে সব জওয়ান, তাহলে সবার সর্দার ইমাম হাসান ইমাম হুসাইন। যুক্তিটা শুনলে আপনারা প্রাথমিকভাবে ভাববেন যে এটা ঠিক, ওই হাদিসটা ভুল, অথচ ওইটাও সিহাসিত্তার হাদিস, যে বৃদ্ধদের সর্দার হবে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, ওনারা হবে বৃদ্ধদের সর্দার, আর যুবকদের সর্দার হবে ইমাম হাসান ইমাম হুসাইন। এই দুই হাদিসের সমন্বয় কি? শিয়ারা তো ওইদিকে ঘুরাই দেয়। এবার সঠিক ব্যাখ্যাটা আপনারা শুনুন, সঠিক জিনিসটা জানার দরকার আছে কিনা। কারণ হলো, দয়াল নবীজি একবার বলছিলেন জান্নাতে কোনো বৃদ্ধ লোক জান্নাতে যাবে না, বা জান্নাতে কোনো বৃদ্ধ লোক থাকবে না। তখন যারা সাহাবীদের মধ্যে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ, তারা চিন্তা করে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো না? আমরা তো বয়োজ্যেষ্ঠ, মুরব্বী হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি। দয়াল নবীজি মুস্কি হাসি মুবারক দিয়ে বলছে, তোমরা যখন জান্নাতে থাকবে তখন বৃদ্ধ রূপে থাকবে না, নওজওয়ান হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। এটা দিয়েও শিয়া যারা, তারা একটা আবার ব্যাখ্যা দেয় যে দেখেন, জান্নাতে কোনো বৃদ্ধ লোক থাকবে না, সব জওয়ান থাকবে, অতএব হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর বৃদ্ধদের সর্দার, এই কথা সঠিক না। এটাও একটা যুক্তি তাদের। মনে রাখবেন কথাগুলো ভাই, জান্নাতে যুবকদের সর্দার হবে ইমাম হাসান ইমাম হুসাইন, এটা সঠিক, সত্য। কিন্তু মনে রাখবেন কোন দৃষ্টিতে, যুবক বয়সে যারা দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছে তাদের সর্দার হবে ইমাম হাসান ইমাম হুসাইন, আর বৃদ্ধ বয়সে দুনিয়া থেকে যারা ইন্তেকাল হয় তারা জান্নাতে যুবক বয়সের মতোই প্রবেশ করবে, কিন্তু তাদের সর্দার হবে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক। এখানে ক্লাসিফিকেশনটা করা হবে। মুরব্বীরা জান্নাতে যাবে যুবক হয়ে, কিন্তু এই মুরব্বী বয়সে যারা মারা গেছে তাদের সর্দার হবে শাইখাইন হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক। আর যুবক বয়সে যারা ইন্তেকাল করেন, মারা যান, তাদের সর্দার হবে ইমাম হাসান ইমাম হুসাইন। এই জন্যে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের কথাটা যখন নবীজি বলেছেন, স্পেশাল যুবক শব্দটা সংযুক্ত করে দিয়েছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। শাবাব মানে যুবক, শাবাব মানে কি? যুবক। যুবক বয়সে যারা মারা যান, সেই যুবকদের সর্দার হবে ইমাম হাসান ইমাম হুসাইন। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? নবীজির এক হাদিস মানবেন, আরেক হাদিস মানবেন না, এরকম যেন না হয়। আমরা প্রত্যেকটা হাদিসের উপরে ঈমান রাখতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। প্রিয় ভাই আমার, আমি যেই বিষয়টা আপনাদের বোঝাতে চাচ্ছি, আমার নবীজি তিনি মানুষ, কিন্তু আমাদের মতো না। তিনি বেমেসাল, বেনজির, বেনেওয়াজ। সৃষ্টি জগতে আমার আল্লাহ নবীজিকে কারো মোহতাজ বানায় নাই। আমার নবীজি আল্লাহর মোহতাজ, আর আল্লাহ কারো মোহতাজ না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। প্রিয় যুবক ভাই আমার, অনেক ভাইয়েরা ব্যাখ্যা করেন, এই আয়াতে আমার আল্লাহ নবীকে বলেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব, আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। এখানে নবীজিকে বাশার বলা হয়েছে। কি বলা হয়েছে? বাশার। ওয়াহাবি যাদেরকে বলা হয়, তারাই বাশারের অর্থ করে যে নবীজি মাটির তৈরি মানুষ। বাশারের অর্থ কি করে? মাটির তৈরি। বাশার মানে কি বলে? মাটির তৈরি। কিন্তু বাশার মানে মাটির তৈরি নয়। মনে রাখবেন এই কথাগুলো। বাশার মানেই মাটির তৈরি নয়। বাশার কুরআনুল কারীমের আয়াত অনুযায়ী তিন রকম হয়। মাটির তৈরি হয়, পানির তৈরি হয়, এমনকি নুতফার তৈরিও, এই হাড় হাড্ডি দিয়ে তৈরি, ওটাকেও বাশার বলা হয়। টোটালি কোরআন এবং হাদিস টোটালি 5 ভাগে বাশার আছে। কয় ভাগে? 5 ভাগে। 1 নম্বরে খেয়াল রাখেন, হযরত আদম আলাইহিস সালাম, তিনি বাশার, বরং তিনি আবুল বাশার, সব বাশারের বাবা, সব বাশারের বাবা। তিনাকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। খালাকাহু মিন তুরাবিন। আল্লাহ তাআলা হযরত আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে এক বাশার পাইলাম মাটির তৈরি। এক বাশার কিসের তৈরি? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? মাটির তৈরি পাইলাম এক বাশার। এবার আরেক বাশার দেখেন, ওটা মাটির তৈরি না, ওই বাশার হলো পানির তৈরি।
কিসের তৈরি? পানির তৈরি। সেই বাসারের কথা আছে সূরা ফুরকানের মধ্যে। আল্লাহ তাআলা সেখানে বলেন, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ তাআলা বলেছেন তিনি সেই সত্তা, তিনি সেই মহান আল্লাহ যিনি পানি থেকে বাসার সৃষ্টি করেছেন। তাহলে আরেক বাসার হলো পানির তৈরি, এক বাসার হলো মাটির তৈরি, আরেক বাসার কিসের তৈরি? পানির তৈরি। আবার খেয়াল করেন 3 নম্বর বাসার, আমি 5টা বাসারের ব্যাখ্যা দিচ্ছি। 3 নম্বর বাসার হযরতে মারিয়াম আলাইহাস সালাম, তিনি ছিলেন কুমারী, তিনার বিবাহ শাদী হয়নি। ওই অবস্থাতে আল্লাহ তাআলা তিনাকে গর্ভে হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এটা একটা ব্যতিক্রম ধর্মী আল্লাহর কুদরতের নিদর্শন। কিভাবে হলো এই ঘটনা? হযরতে মারিয়াম আলাইহাস সালাম তিনি যে ঘরে থাকতেন সেই ঘর আমি দেখে আসছি ফিলিস্তিনে মসজিদুল আকসার কাছে। ওই ঘরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন, এসে হযরতে মারিয়ামকে সালাম কালাম দিয়ে বললেন, আল্লাহ তাআলা বলেছে যে তোমার গর্ভে সন্তান জন্ম নিবে। হযরতে মারিয়াম বললেন, আমাকে তো কোনো পুরুষ লোক স্পর্শ করেনি, তাহলে এটা কিভাবে হবে? জিবরিল আমিন বললেন, আল্লাহ চায় এই কারণে হবে। সুবহানাল্লাহ বলেন। তো ওই সময় জিবরিল আমিন হযরতে মারিয়াম আলাইহাস সালামের সামনে এসেছিলেন মানব রূপে, বাশারান সাবিয়্যা, বাশারান সাবিয়্যা মানে পরিপূর্ণ মানব রূপে এসেছিলেন উনি। তাহলে এখানে আরেক বাশার পাইলাম যাকে জিবরিল আমিনকে মিন করে বাশার বলা হয়েছে। তো জিবরিল আমিন তিনি তো মাটির তৈরিও না, পানির তৈরিও না, জিবরিল আমিন হলো নূরের তৈরি। জিবরিল আমিন কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে নূরের তৈরি হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ বাশার বললেন, সূরা মারিয়ামের মধ্যে এটা আছে। তো এখন বাশার পাইলাম 3 রকম, এক বাশার মাটির তৈরি, আরেক বাশার পানির তৈরি। আমার সাথে একটু রিয়াকশন দিবেন আপনারা। 3 নম্বরে আরেক বাশার পাইলাম নূরের তৈরি। 3 নম্বরে আরেক বাশার কি পাইলাম? নূরের তৈরি। এবার 4 নম্বরে শুনেন, 5টা বাশারের কথা বলবো বলেছিলাম। 4 নম্বরে হলো হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহাস সালাম, তিনি মাটির তৈরিও নন, তিনার মাও নাই বাবাও নাই, এই জন্য উনি পানির তৈরি বা নুতফার তৈরি হওয়ারও সুযোগ নেই। তিনাকে আল্লাহ তাআলা নূর দিয়েও বানাননি, তিনাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন আল্লাহ হযরতে আদমের বাম পাজরের নরম হাড্ডি দিয়ে, যেটা সহিহ বুখারীর মধ্যে পরিষ্কার উল্লেখ আছে। এবার আমরা 4 নম্বর মানুষ বা বাশার পাইলাম হাড্ডির তৈরি। কিসের তৈরি? হাড্ডির তৈরি। আল্লাহ পারে কিনা? যুবক ভাইরা বলেন, আল্লাহ পারে কিনা? দেখেন আল্লাহ কত কিছু পারে। 4 নম্বরে পাইলাম মানুষ হাড্ডির তৈরি, হাড়ের তৈরি, হাড়। এই 4টা গেল। এবার 5 নম্বরে শুনেন, আমার নবীও বাশার। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী গো আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। এই বাশার দ্বারা কি বোঝানো হয়েছে? একজন বক্তা আছে, রকেট বক্তা, আপনারা নিশ্চয় ওনার নাম শুনেছেন। জীবনে বহু মিথ্যাবাদী বক্তা দেখেছি, রকেট হুজুরের মতো এত বড় মিথ্যাবাদী আমি জীবনে কাউকে দেখি নাই। রকেট হুজুর চিনছেননি? ওরে রকেট দিয়া মাহফিলে যায়, হেলিকপ্টার বলে পছন্দ হয় না, রকেট দিয়া বলে মাহফিলে যায়। কত বড় আন্তর্জাতিক মিথ্যাবাদী রকেট হুজুর। চিনছেন না আপনারা? রকেট হুজুরে চিনছেন না? আরে 1990 সাল, এখন চিনছেননি? ভাড়া কইরা নিত, বহু টাকা পাইতো। 90 সালের ঘটনা। হ্যাঁ, অক্সফোর্ডের শিক্ষক। চিনছেননি না? আরো চিনার লাগবে। এই যে গতকাল বেচারা অনেকবার স্বপ্ন দেখছে আরেকজন বক্তারে, সারাদিন বলে স্বপ্নে দেখছে, তে নামাজ পড়ছে না, জোহর আসর মাগরিব, তো সারাদিনে ঘুমাইয়া যদি আরেক বক্তারে স্বপ্নে দেখে, নামাজ পড়লো কোন সময়, খাইলো কোন সময়, তো ঘুমাই সারাদিন বলে এক বক্তারে স্বপ্নে দেখছে। কি অসুস্থ মানুষ! এই লোকে একটা বক্তব্য দিয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কোরআন দিয়ে মানুষকে ধোঁকা দেয়, তারা কোরআন দেখিয়ে মানুষকে ধোঁকা দেয়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা।
কোরআন দিয়ে বহু মানুষ গুমরাহ হবে, কোরআন দিয়ে বহু মানুষ হেদায়েতের পথ পাবে। আমি বোঝানোর জন্য বলছি, কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী গো আপনি বলুন আমি তোমাদের মতো বাশার। এই যে নবীজিকে আল্লাহ বাশার বলেছেন, এই বাশার নিয়ে জোড়া লাগাইছে আরেক আয়াতের সাথে। সেই আয়াতের মধ্যে সূরা সোয়াদের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, নিশ্চয়ই আমি বাশার বানাইছি মাটি থেকে। যেহেতু বাশার বানাইছে আমার আল্লাহ মাটি থেকে, আর আমার নবীও বাশার, সুতরাং দুই আয়াত জোড়া লাগাইয়া উনি প্রমাণ করছে নবী মাটির তৈরি বাশার। আমরা যুবকরা কয় ঠিক, বুঝছেন নি? আমি এবার ভেজালটা ভাঙ্গা দিই আপনাদের, কোন জায়গায় ভেজালটা লাগাইছে। এই 90 সালের বক্তা মারাত্মক, কারো জন্ম যদি আবার 90 সাল হয় আমার বিরুদ্ধে আবার লাগে না, আপনার বিরুদ্ধে বলছি না, এটা আরেক 90 সালের বক্তা, খুব মারাত্মক। আল্লাহ তাআলা বলেছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বলল যে আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব। এই যে কথাটা খেয়াল করেন, মসজিদের সম্মানিত খতিব সাহেব মাঝে মধ্যেই ওয়াজটা করেন যে ফেরেশতাদেরকে আল্লাহ জমায়ে বলছে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কি হ্যাঁ, এটা শুনেন না আপনারা? সূরা বাকারার মধ্যেই তো আছে, হে ফেরেশতারা আমি মানুষ বানাইবো, আমার খলিফা জমিনে প্রেরণ করব। ফেরেশতারা কইল, আল্লাহ আপনার তসবিহ তাহলিলের জন্য আমরাই যথেষ্ট, মানুষ বানাইবার দরকার না, এরা জমিনে রক্তপাত ঘটাবে, ফেসাদ সৃষ্টি করবে। আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে ঘটনাটা ফেরেশতাদেরকে বলছিল আমি মানুষ বানাইতে চাই, ফেরেশতারা না করছে, বলেন তো এটা কারে বানাইবার সময় কইছে? বুঝেন নাই কথাটা আপনারা সবাই? অনেকে উত্তর দিচ্ছেন, কিন্তু আমি সবার কাছে উত্তরটা আশা করি। আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন? কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। মাশাআল্লাহ, এলাকার মানুষ খুব জ্ঞানী, ধর্ম সম্পর্কে অনেক ভালো জানে। আল্লাহ আপনাদের জ্ঞান আরো বাড়ায় দেক, আমিন বলেন। হযরত আদম আলাইহিস সালামের এই কথাটা ওই সূরা সোয়াদের 71 নম্বর আয়াতের মধ্যে আছে যে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বলল যে আমি মাটি দিয়ে বাসা মানুষ বানাবো। এই ঘটনাটা হলো হযরত আদমকে বানাইবার কেন্দ্রিক, হযরত আদমকে সৃষ্টি করার কেন্দ্রিক। আর আদম নবীর সৃষ্টির আয়াত নিয়ে লাগাইছে আমাদের নবীর সাথে। ফেসটা কোন জায়গায় বুঝতে পারছেন তো আপনারা? যে আয়াতে বলেছে মানুষ বানাবো, বাসার সৃষ্টি করব মাটি থেকে, এই আয়াতে মূলত আমাদের নবীজির কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে হযরত আদম নবীকে মাটি থেকে বানাবে, ওই কথা যেটা অন্য আয়াতে আল্লাহ সরাসরি বলেছেন, খলাকাহু মিন তুরাবিন, আমি মানুষ, আমি তাকে হযরত আদমকে সৃষ্টি করব মাটি থেকে। এই আদম নবীর আয়াত নিয়ে জোড়া লাগাইছে এইখানে। সমস্যাটা কোন জায়গায় লাগাইছে? কারণ আমাদের সাধারণ যুবক যারা আছে, জেনারেল শিক্ষিত, তারা তো আর এত পেজ বুঝে না। তারা বুঝে কোরআনের আয়াতে আছে মানুষ আল্লাহ বানাইছে মাটি দিয়া, নবীজিও তো মানুষ, তাহলে মানুষ মাটির তৈরি। কিন্তু মানুষ সব মাটির তৈরি না, মানুষ সর্বমোট 5 ভাবে তৈরি। মানুষ সর্বমোট কয় ভাবে তৈরি? 5 ভাবে। এর মধ্যে আমি দেখি আপনাদের স্মরণ শক্তি কিরকম আছে। প্রথমত মানুষ কিসের তৈরি বলছিলাম? মাটি। বলেন প্রথমটা কি? তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম। দ্বিতীয়ত মানুষ কিসের তৈরি বলছিলাম? পানির তৈরি। এই মানুষ পানির তৈরি মানে আমরা যার যার পিতামাতার শুক্রাণু ডিম্বাণু থেকে তৈরি। এটা অন্যান্য আয়াত আরো টোটাল 12টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন, বিভিন্ন আলফাজ বিভিন্ন আয়াতের মধ্যে এটা আছে। হ্যাঁ, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন, বিভিন্ন আয়াত আছে বিভিন্নভাবে। যে মানুষকে আল্লাহ বানাইছে, বাশার বানাইছে আল্লাহ তাআলা পানি থেকে, এটা হলো আমরা। 3 নম্বরে মানুষ কিসের তৈরি বলছিলাম? নূরের। 3 নম্বরটা নূরের বলছিলাম না? নূরের যে বাশার কোরআনের মধ্যে বলা হয়েছে এটাকে হযরত জিবরিলের কথা ভুলে গেছেন নাকি আপনারা যুবক ভাইরা?
ওয়াজ রিভিশন দিতে হবে, ওয়াজ করে গেলে হবে না, এটা মনে থাকতে হবে। 3 নম্বর গেল। আবার 4 নম্বরে বলছিলাম মানুষ কিসের তৈরি? হাড়, হাড্ডি, হাড়ের তৈরি। হাড়, হাড় মানে এই যে এই হাড়, হাড় হাড্ডি এটা থেকে তৈরি। তিনি কে? হযরতে হাওয়া আলাইহিস সালাম। তাহলে 4 জাতের মানুষ পাইলাম, তারা 4 ভাবে 4 রকমের সৃষ্টি। এবার 5 নম্বর বাশার, আমার নবী বাশার। আমার নবীজি কি? বাশার। কিন্তু নবীজি কখন থেকে বাশার জানেন? হযরত আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয়নি, মা হাওয়া আলাইহিস সালাম তো সৃষ্টি হয়নি, হযরত আদমও সৃষ্টি হয়নি। মনে রাখবেন কথাটা। হযরত আদম আলাইহিস সালামও সৃষ্টি হয়নি, মা হাওয়া আলাইহিস সালামও সৃষ্টি হয়নি, মারিয়াম আলাইহিস সালামও সৃষ্টি হয়নি, দুনিয়াতে কোনো মানুষই সৃষ্টি হয়নি। তখন সম্পর্কে বলা হচ্ছে, ওই সম্পর্কে নবীজি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আউওয়ালান নাস ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাস। ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজাল, সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, কুনতু আউওয়ালান নাস ফিল খালক, এই সৃষ্টির মধ্যে আমি রাসূলুল্লাহ হলাম প্রথম মানুষ। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতে সর্বপ্রথম মানুষ হলো আমার নবীজি। হযরত আদম নবী সৃষ্টির প্রথম নয় গো, হযরত আদম নবী সৃষ্টির প্রথম মানুষও নয়, সৃষ্টিরও প্রথম নয়, সৃষ্টির প্রথম মানুষও নয়। সৃষ্টির প্রথম মানুষ হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, ওয়া আখিরাহুম ফিল বাস, প্রেরিত হয়েছি সব নবীর শেষে, কিন্তু সৃষ্টি জগতে কুনতু আউওয়ালান নাস ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি রাসূলুল্লাহ হলাম প্রথম মানুষ। যখন মাটির তৈরি কোনো মানুষ ছিল না, মাটির তৈরি প্রথম মানুষ হযরতে আদম। আর আদম নবী সৃষ্টি হওয়ারও বহু আগে আমার আল্লাহ আমার নবীকে মানব রূপে প্রকাশ করেছে। এবার প্রশ্ন হলো, নবীজি হযরতে আদমের আগে মানব রূপে প্রকাশ হয়েছেন, এই মানব রূপটা কি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন? এটা আকীদার বিষয়, মনে রাখবেন, এটা বিশ্বাসজনিত বিষয়। আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে নবীজি সম্পর্কে। ফেরেশতা নূরের তৈরি, এটাও বিশ্বাস করতে হয়। তা নবীজি নূরের তৈরি, এটা বিশ্বাস করা, ওটাও একটা বিশ্বাসের সাথে জড়িত। মনে রাখবেন দাদু আমার নবীজি যখন মানব রূপে প্রকাশ হন, তখন কিসের থেকে আল্লাহ তাআলা নবীকে কি দিয়ে মানব রূপে প্রকাশ করেছেন, এই বিষয়টা ক্লিয়ারলি আপনারা জানবেন। আমার লেখা একটা বই আছে, বইটার নাম নূরে মুজাসসাম। সেই বইয়ের মধ্যে আমি ডিটেলস এই ব্যাপারে আলোচনা করেছি। মুলাখাস বক্তব্যটা হলো, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাই, ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাই, বিশেষ করে হাফেজুল হাদিস ইমাম আবুল হাসান ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবে সবচেয়ে সুন্দর লিখেছেন, ইন্নান নূরান নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাসসামা আও জুসসিমা বা'দা খালকিহি বি আলফাই আশারা আমিন। হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার 12,000 বছর আগে, নূরে মুহাম্মাদি সৃষ্টি হওয়ার 2,000 বছর পরে। এটা স্পষ্ট উল্লেখ রয়েছে। ওই যে 14,000 বছরের একটা হিসাব আছে, কুনতু নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ক্বাবলা ইয়াখলুকা আদামা বিআরবাআতা আশারা আলফা আমিন। এই হাদিসের আলোকে ইমাম ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার 2,000 বছর আগে, আর নূরে মুহাম্মাদি সৃষ্টি হওয়ার 12,000 বছর পরে। নূরে মুহাম্মাদি সৃষ্টি হওয়ার 12,000 বছর পরে, আর হযরত আদম সৃষ্টি হওয়ার 2,000 বছর আগে, 2 বছর না, 2,000 বছর আগে আল্লাহ তাআলা ওই নূরে মুহাম্মাদি থেকে আমাদের নবীজির জিসম মুবারক, মানবীয় রূপ, এটা প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওটাকেই মিন করে নবীজি বলেছেন, কুনতু আউওয়ালান নাস ফিল খালক, সৃষ্টির মধ্যে আমার নবী হলো সর্বপ্রথম মানুষ। তাহলে মানুষ পাইলাম 5 রকম। এক রকম হলো মাটির তৈরি, তিনি হযরত আদম আলাইহিস সালাম। আরেক রকম হলো
পানির তৈরি আমরা বনি আদম, আর এক রকম হলো নূরের তৈরি হজরতে জিবরিল আলাইহিস সালাম, আরেক রকম পাইলাম হাড্ডির তৈরি, হাড়ের তৈরি হজরতে হাওয়া আলাইহাস সালাম। আর আমার নবীও মানুষ, বেমিসাল বেনজির মানুষ, কিন্তু তিনি নূরের মানুষ। নূরের হইলেও যে মানব রূপে প্রকাশ হওয়া সম্ভব তার প্রমাণ হলো হজরতে জিবরিল নূরের তৈরি, তা সত্ত্বেও মানব রূপে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন নয়, কোরআনের বিরোধী নয়। বন্ধুরা আমার, আকীদার এই কথাগুলো শুনলে, নূরের কথা শুনলে যার ভালো লাগবে না, এটা টাটকা ওয়াহাবি। নবীজির নূর এই জিনিসটা শুনলেই যার চেহারা মলিন হবে, এই ধরনের লোকগুলি সুন্নি হতে পারে না। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদ কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদ কিয়াম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। যুবক ভাইরা, আওয়াজ কমে গেছে তোমাদের। যুবক ভাইরা কি বেজার হইলেন নাকি আপনারা? আমি আকীদার বিষয়গুলো বলি, আমাকে যতই গালি দেন, আপনার গালি আমার কিছুই আসে যায় না, কারণ আমি নবীর কথা বলি, আমি হক কথা বলি। আজকে আপনি আমার প্রতি বেজার হইতে পারেন, কিন্তু কালকে খুশি হবেন। এরকম বহু লোক আমি আমার জীবনে পেয়েছি যারা আমাকে একসময় গালিগালাজ করেছে, পরে আয়সা বলছে যে হাজি হুজুর আপনার কথাই ঠিক, আপনি মাফ করে দিয়েন। বহু লোক পাইছি, আমি নাম বলে দিতে পারবো অনেকের, কিন্তু বলবো না। তারা আমাকে একসময় ভুল বুঝেছে, গালিও দিয়েছে, পরে আয়সা আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি তাদের বুকে জড়ায় ধরছি, কারণ বুঝ দেওয়ার মালিককে আল্লাহ। একদিন না একদিন আপনি বুঝবেন। দুনিয়াতে না বুঝলেও পাগলা, মরলে বুঝবা। আপনাদের সবাইকে বলছি, আকীদার কথাগুলি জানতে হবে, আকীদার কথাগুলো বুঝতে হবে। আমার নবীজি সম্পর্কে এই আকীদাগুলো আপনাদের সন্তানদেরকে জানাবেন, শিখাবেন। আপনারা নিজেদের পরিবারের লোকদেরকেও শিখাবেন, কারণ ওয়াহাবি খারিজি আকীদা প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকায় দেওয়ার সব ধরনের প্রসেসিং চলতেছে, সব ধরনের প্রসেসিং। আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার নাম জানে কি, জনাব সালাউদ্দিন আহমদ সাহেব, তিনি অনেক সুন্দর সুন্দর তথ্য জাতীয় মহান সংসদের মধ্যে প্রকাশ করেন। আমরা সেগুলি শুনে উপকৃত হই। 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা জান্নাত বিক্রি কইরা এক একজনের 10,000 করে দিয়ে কইছে এটা দিলাম, ভোটটা জান্নাতে দিও, জান্নাতে যাওয়ার জন্য ভোট দিও, এ টাকা মাফ হয়ে যাব, আরো পাইবা। 22,000 কোটি টাকা এইভাবে বিতরণ হয়েছে জান্নাত বিক্রি কইরা। আমাদের ভাইদের হাতে যদি 10,000 টাকা ধরায় দেয়, পরে যদি কেউ জান্নাতে ভোট দিও, পরে আরো 10,000 দেবো, তাহলে আমরা রে ভাইরা এই মাহফিলে পাইবেন এক ফুটলা বিরিয়ানির লেগে। কথা বুঝতে পারছেন না? ইমান তো কঠিন ব্যাপার রে ভাই, ইমান তো ভাই আমি আপনার জোর করে তো বুঝাইতে পারবো না, আপনি নিজের থেকে বুঝতে হবে। খেলা বহুভাবে চলতেছে, মা বোনদের হাতে হাতে টাকা ছড়ায় দিচ্ছে, দেখে দেখে নিজের দলের লোকদেরকে চাকরি দেওয়া হচ্ছে। ওই দল করলে চাকরি আছে, অন্য দল করলে আপনার চাকরি নাই। আমি শুনেছি আল্লাহু আলাম 9,000-এর মতো ব্যাংকার যারা ব্যাংকে চাকরি করতে, এরকম লোকদেরকে বিনা কারণে বিনা নোটিশে ব্যাংক থেকে বের করে দিছে। এর অধিকাংশ সন্তান হলো চট্টগ্রামের সন্তান, ফটিয়ার আনোয়ারা এই অঞ্চলের সন্তানরা, যারা ব্যাংকে দীর্ঘদিন ধরে চাকরি করতেছে। শুধু তাদের দল করে না, এই কারণে বিনা কারণে ব্যাংক থেকে বের করে দিয়েছে। ইসলাম কায়েম করে, জুলুম দিয়ে ইসলাম কায়েম হয়?
মানুষের পেটে লাথি দিয়ে ইসলাম কায়েম হয়? এরা ভিক্ষা দিতে গেলেও নিজের দলের বাইরে হইলে ওই ফকিরেও ভিক্ষা দেয় না। এরা ইসলাম কায়েম করবে। দুইটা ছেলেকে ধরছে শেরপুরে, আমি এই ভিডিওটা দেখছি, আমি এটা ডাউনলোড করে রাখছি। হুজুর মাদ্রাসার লেখাপড়া করে অল্প বয়সের দুই ছেলের ধরছে, কেমনে 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 জানে তারা স্বীকার করছে তারা লাওয়াতাত করছে। লাওয়াতাত বুঝছেন না? কৌমের লৌতের ঘটনা ঘটাইছে তারা হুজুরের লগে। এবার বুঝছেন নি? এখনো বুঝছেন না? আরে বলৎকার করছে উস্তাদের লগে, এখন বুঝছেন? বাঙালিরে ঘুরে কইলে বুঝে না কি করতাম আমি চাইতেছি অন্যভাবে বুঝাইতে। এই দুই ছেলে কয় আমরা উস্তাদের লগে এটা হইছে, অসুবিধা কি? উনি ইসলামের খাতিরে এটা করছে। কোথায় নিছে আমাদের সন্তানদের ব্রেন? নাউজুবিল্লাহ বলেন না। এরা ইসলাম কায়েম করে কি কইরা চিন্তা করছেন? ওয়াহাবিদের কাছে আপনারা ইসলাম শিখতে চান? ওয়াহাবিদের কাছে আপনারা ইসলাম যে আমানত রাখতে চান? এদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, সুন্নতি লেবাস পরে এরা কি করতে পারে কল্পনাও করতে পারবেন না। এরা মসজিদের ভিতরে পর্যন্ত বাসর করে। ছোট ছোট বাচ্চারা তাদের কাছে নিরাপদ না। তাদের সাথে শরীয়ত গর্হিত কাজ করে এবং এই বাচ্চাগুলিকে তারা দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দেয়। এরকম ঘটনা কয়েকদিন আগেও কয়েকটা ধরা পড়ছে। এরা আবার ইসলাম কায়েমের স্লোগান তোলে। বেজার হইতেছেন নাকি? বেজার হলে কিছু করার না, আপনাদের সচেতন করতে হবে। ইসলাম মদিনাওয়ালার ইসলাম, ইসলাম এই খারিজিদের ইসলাম না। কারবালার ময়দানে ইমাম হুসাইন, নবীর আহলে বাইত, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, তিনার পরিবার বর্গ নিয়ে যাচ্ছিলেন কুফা নগরীর দিকে। ইয়াজিদ বাহিনীরা, তাদের মাথায় বিশাল বড় বড় পাগড়ি, মুখে দাড়ি, জুব্বা, বিশাল বড় বড় আবাকাবা নিয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। একের পর এক বারবার ইমাম হুসাইন তাদেরকে নসিহত দিয়েছে, বুঝানোর চেষ্টা করেছে। ইমাম হুসাইনের বুঝ মানে নাই। ইমাম হুসাইন তাদেরকে বুঝানোর চেষ্টা করেছে, ইমাম হুসাইনের বুঝ তারা মানে নাই। আলাউদ্দিন জিহাদিরে মানবো? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মানে না, এরা আলাউদ্দিন জিহাদিকে মানবে? বুঝাইতে বুঝাইতে না, এক ফোঁটা পানি পর্যন্ত দেয় না। দুধের শিশুকে পানি পান করাবে সেটাও দেয় নাই। এরপরে লিল্লাহে তাকবীরের গ্রুপ যেটা বাইরেছে, ইহুদি জনতা, আমি এদেরকে তৌহিদি জনতা বলি না, এগুলি হলো ইহুদি জনতা। বাইরে মুসলমান হলো, ভিতরে ইহুদিদের এজেন্টেরা। এরা ওই তাকবীরের ধ্বনি দিয়ে দিয়ে ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছে। এরা যদিও নামে মুসলমান, কিন্তু এরা মুসলমান নয়, এরা নবীর দুশমন, ইসলামের দুশমন। ঠিক কিনা বলো? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা নবীর নাতির গলায় ছুরি চালাতে পারে, জান্নাতের যুবকদের সরদারের গলায় ছুরি চালাতে পারে, তাও তাকবীর দিয়ে দিয়া। এখন দেখেন না, তাকবীর দিয়া মাজার ভাঙে, তাকবীর দিয়া খানকা ভাঙে, তাকবীর দিয়া দরবার ভাঙে। এই গোষ্ঠী তাকবীর দিয়া ইমাম হুসাইনকে শহীদ করছে। এই গোষ্ঠী সেই গোষ্ঠী। মাজারের বিরুদ্ধে যারা এখন বিভিন্ন ধরনের কাহিনী করতেছে, এটাই সেই গোষ্ঠী। তাকবীর দিয়া দিয়া মানুষের ডেকসি, হান্ডি পাতিল, খাবারের জিনিস, গরু ছাগল ভেড়া বকরি চুরি করে তাকবীর দিয়া, চুরি করে তাকবীর দিয়া, মুরগি চুরি করে, হাঁস চুরি করে তাকবীর দিয়া। এরা নাকি ইসলামের ধারক বাহক। কল্পনা করা যায়, বালিশ চুরি করতেছে মসজিদের ইমাম সাহেব, তালতলা মসজিদের ইমাম বালিশ চুর। আবার এই বালিশ চুরেরও মুসল্লি আছে। আমি কি এগুলি বানায় বলতেছি? জানেন না আপনারা এগুলো? এই জন্য সচেতন হতে হবে। সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। কত সুকৌশলে তারা সুন্নিদেরকে ড্যামেজ করার চেষ্টা করছে জানেন? এখন তো বিএনপি সরকার ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু অলিয়া উলিয়াদের ভালোবাসেন, নবীজিকেও মহব্বত করেন, দাঁড়াইয়া নবীজিকে সালামও দেন। এরকম আমরা ভিডিও দেখেছি। তিনি হজরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের দরবারে কিছুদিন আগে একটা গরু হাদিয়া দিয়ে আসছে মানুষদের খাওয়ানোর জন্যে। দেখছেন কিনা আপনারা?
প্রধানমন্ত্রী কিন্তু গরু দিয়ে আসছে যে জবাই করে মানুষদেরকে খাওয়াও। হযরত শাহজালালের জিয়ারত করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনার স্ত্রী সহ জিয়ারত করছেন, করে সেখানে গরু দিয়ে আসছেন। এখন এই মাজারকে কিভাবে বিতর্কিত করা যায় এই কায়দা কিন্তু ওয়াহাবিরা খুব সুকৌশলে করে। আমরা বাঙালি কিন্তু বুঝি কম, খাই বেশি, বুঝি কম। কেমনে? মাজার কমিটি আছে, তাদের কাছে একটা হিসাব আছে, কোথায় তারা কয় টাকা পাচ্ছে, কয় টাকা খরচ করতেছে, এই হিসাব কিন্তু মাজার কমিটির কাছে আছে। কারণ এটা এমন নয় যে কমিটি নাই, এমনি এমনি চলতেছে তা না, এটা একটা বিশাল বড় কমিটি আছে। ওই কমিটিতে যারা আছে তাদের মধ্যে আবার প্রশাসনের লোকও আছে, প্রশাসনের লোকেরও সেই কমিটির সদস্য। এবং যারা ওই কমিটির মধ্যে আছে তারা সিলেটের গণ্যমান্য ব্যক্তি, ফকির না, খয়রাতি না, গরিব মানুষ না, এরা ওই সিলেটের যারা শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী, তারা হলো সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা কমিটির সদস্য। এই কমিটিতে সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত রাখে আল্লাহর ওলির মহব্বতে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মহব্বতে। এখন নিয়ম হইল এই মাজারের হিসাবের মধ্যে গরমিল হচ্ছে কিনা, কোনো খেয়ানত হচ্ছে কিনা, হিসাবে তসরুফ হচ্ছে কিনা, এটা যদি আপনি ফাইন্ড আউট করতে চান, চিহ্নিত করতে চান, তাহলে প্রথম কাজ হলো কমিটির সাথে বসা এবং কমপক্ষে কয়েক মাসের হিসাব, অথবা এক মাসের হিসাব, অথবা এক বছরের হিসাব তাদের কাছে আপনি চাইতেন যে লিখিতভাবে আপনারা কমিটির পক্ষ থেকে কত টাকা এই এক বছরে আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে হিসাব দেন। এটা চাবে না? কি কথা বলেন না কেন? চাইবে না? এই যে মসজিদ আছে, মসজিদ কমিটির কাছে আপনি হিসাব না চাইয়া, আয় ব্যয়ের হিসাব না চাইয়াই যদি বলেন মসজিদ কমিটি সুর, তাহলে কি এটা কি লিগ্যাল হবে? কমিটির কাছে কোনো হিসাবও চায় নাই, কমিটিরা হতভম্ব হয়ে গেছে। হঠাৎ কইরা বাহিনী লইয়া যায়া ছোট ছোট দেখে টাকা দেখা মাথা আর ঠিক কাজ করে না, বড় বড় স্বাস্থ্যবান বাক্স লয়ে গেছে, সরকারি বাক্স, মোটা মোটা বাক্স নিয়ে থইছে, নিয়া 3 দিনে কালেকশন করে মোটামুটি একটা অ্যামাউন্ট দেখাইছে, 17 লাখ প্লাস, 17 লাখ প্লাস, এর সাথে কিছু গয়নাকাটি দেখায় বলতেছে এই মাজার ব্যবসায়ীরা সব খেয়ে ফেলতেছে, মাজার ব্যবসায়ীরা 700 বছর ধরে সব লুটপাট করে ফেলছে। আরে তুমি তখনই তাকে খেয়ানতকারী বলতে পারবে, তখনই তুমি তাকে বলতে পারবে লুটপাটকারী, যখন তার কাছে তুমি একটা হিসাব চাইবে, তার হিসাবের সাথে যখন গরমিল প্রমাণিত হবে, তখন না বলবা যে এরা টাকা পয়সা খাইছে। কমিটির মানুষদের কাছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনারা টাকা পয়সা কি করছেন না করছেন একটু বলেন। তারা বলতেছে আমাদের কাছে হিসাব চাইবে, তো আমাদের তো হিসাব চাওয়ারই সুযোগ দিল না ওনারা, এইসব বলবে তো আমাদের একটা হিসাব দেন। হিসাব চাই নাই, উল্টা একটা অ্যাকশন নিয়ে গোটা দেশবাসীর কাছ থেকে একটা গেম নিল। মাজার কমিটি বা মাজার পক্ষে যারা, মাজারওয়ালা যারা, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা গেম, এই গেমটাই বোঝার মতো জ্ঞান আমাদের অনেক সুন্নিদেরও হয় নাই। একটা মেসেজ মানুষের কাছে পৌঁছায় দিল। আচ্ছা আপনারা বলেন, এই যুবক ভাইরা খেয়াল করেন, আমার একটা প্রশ্নের জবাব দেন আপনারা, মাজারে টাকা দেয় কারা, ওয়াহাবিরা না সুন্নিরা? জোরে বলেন, কারা দেয়? সুন্নিরা কোনোদিন বলছেন যে মাজারের টাকা কি হয় এই হিসাব দেন? কইছেন কোনোদিন আপনারা? আপনাদেরই টেনশন নাই। আমার কথা হলো আমি মাজারে দিছি আল্লাহর ওলির মহব্বতে, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এই টাকা খাদেম খাবে, এই মাজারের যারা দায়িত্বশীল আছে তারা খাবে, এই মাজারে যারা গরিব মিসকিন আছে তারা খাবে, এই মাজারের যত প্রতিষ্ঠান আছে সেখানে ব্যয় হবে কমিটির মাধ্যমে। এই নিয়তি তো আমরা দেই। আমরা তো এমন নিয়তে দেই না যে এই টাকা সরকারে নিয়ে কোন জায়গাত নিব, এই নিয়ত না। আমার নিয়ত হইলে মাজারে, এই খানকায় যত প্রতিষ্ঠান আছে, এই মাজারে এই খানকায় যত গরিব মানুষ আছে, মেহমান মুসাফির আছে, তারাই এটা খাবে, দোয়া করবে, আল্লাহর ওলিও রুহানিভাবে খুশি হবে। এটা আমাদের মূল মাকসাদ। এখন সুন্নিরা টাকা দেয়, ওয়াহাবিরা কি মাজারের টাকা দেওয়া জায়েজ বলে? যুবক ভাইরা কথার উত্তর দেন না কেন? ওয়াহাবিরা মাজারে টাকা দেওয়া জায়েজ বলে? মাজারে মানত করা ওয়াহাবিরা জায়েজ বলে? তো তারা তো এটা জায়েজই মনে করে না, এখন গেছে টাকার ভাগ লইতো। যেই টাকা হারাম, তাদের দৃষ্টিতে যেই টাকা হারাম, এই হারাম টাকা তারা নিয়ে কি করব? এটা তো হারাম। তাদের ফতোয়া মোতাবেক টাকা কি হারাম। এই হারাম টাকা দিয়া এখন যদি তারা খায়, তাহলে কি খাইলো? হারাম খাইলো না? এখন হারাম টাকা মসজিদে লাগানো জায়েজ আছে? মুরব্বীর আওয়াজ দেন, জায়েজ আছে? হারাম টাকা মাদ্রাসায় লাগানো যাবে? এই হারাম টাকা কি করবো তারা? তাদের ফতোয়া দিয়েই তো টাকা নিতে পারবে না।
আমাদের দাবি কি? আমাদের দাবি হলো যদি অস্বচ্ছতা থাকে, থাকতেও পারে, অসম্ভব কিছু নয়, অস্বচ্ছতা থাকতেও পারে, তসররুফ থাকতেও পারে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রশাসন এবং মাজার কমিটি এবং গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদের সবাই মিলে শক্তিশালী একটা কমিটি করবে, যেখানে কোনো দুর্নীতি হবে না, তসররুফ হবে না, কোনো ধরনের অস্বচ্ছতা থাকবে না। সেই স্বচ্ছ একটা কমিটি করে তখন এটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা। এখন মূল উদ্দেশ্য তাদের স্বচ্ছতা প্রমাণ করা নয়, তাদের উদ্দেশ্যই হলো মাজার কমিটি মানে হলো মাজারের টাকা মাইরা খাইতেছে, এটা প্রমাণ করা। মেসেজ দিল যে মাজারের খাদেম এরা খারাপ, মাজারের খাদেম এরা কি খারাপ, ওই মেসেজটা দিল জাতির সামনে। কিন্তু আমরা বুঝি নাই, আমরা মনে হচ্ছে 3 দিন এত টাকা উঠছে, তাহলে 1 মাসে কত উঠছে, 1 বছরে কত উঠছে, আমাদের ব্রেইনে ঢুকাই দিয়েছে টাকা মাইরা খাইতেছে। কিন্তু তারা যে খরচ করছে কিনা, তারাও কি এভাবে উঠাইছে কিনা, এই হিসাবটা তো আমাদের কাছে প্রকাশ করা হলো না। আমার ভাইরা, যুগের চাহিদা অনুযায়ী কথাগুলি বললাম। বহু সমস্যা আমাদের দেশে, ওয়াহাবিরা তাদের টার্গেট নিয়ে আগায় যাইতেছে। আচ্ছা আপনারা বলেন 22,000 কোটি টাকা খুব সামান্য টাকা না? 22 টাকা না, 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা ব্যাংকের থেকে নিয়ে যারা জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চাইছে, এইটা খুব স্বচ্ছতা, এটা খুব ভালো কাজ, ঠিক কিনা বলেন? বুঝলেন? ঠিক কয়। ব্যাংকের টাকা 22,000 কোটি টাকা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে মানুষের 10,000 করে দিয়া এই যে দুর্নীতি করলো, 2 নম্বরই করলো। এরা যদি আল্লাহর ওলিদের খানকার দিকে নজর দেয় তাহলে কি এটা মানায় ভাই? সুরে বিচার করতে গেছে, মানে শিয়ালে বিচার করতে গেছে মুরগির। আল্লাহ তাআলা যেন এই জাতির থেকে গোটা মুসলিম সমাজকে হেফাজত করেন, বলে না আমিন। আপনারা একটা মাসালা আমাকে বলুন তো, আপনারা একটু হেল্প করুন, মাজারে মানত করা যাবে কিনা? জোরে বলেন, পিছনে বাইরেও বলেন, মাজারে মানত করা যাবে কিনা এটা আপনাদেরও জানা দরকার আছে। আমাদের দেশের অনেক বড় বড় বক্তারাও ঝুষে বলে ফেলেন মাজারে মানত করা যাবে না, হারাম। আমার কথা মিলিয়ে দেখবেন, ইউটিউবে ঢুকে বাংলায় লেখেন মাজারে মানত করা, লেখলে দেখবেন বহু ওয়াহাবি সেমি ওয়াহাবি বক্তার বক্তব্য আসবে। তাদের বক্তব্য হলো কোনো মাজারে দান করা যাবে না, মাজারে মানত করা যাবে না, এগুলো হারাম। মিলিয়ে দেখবেন আমার কথাগুলো। কিন্তু আজকে শুনে রাখেন, মাজারে মানত করার মাসালা প্রথমত 2টা। কেউ যদি গায়রুল্লাহর নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মানত করে তাহলে হারাম, কারণ মানত একটি ইবাদত, ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করা যায় না। কিন্তু কেউ যদি আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ওলির দরবারে মান্নত করে, তাহলে দুররুল মুখতারের মধ্যে উল্লেখ, রদ্দুল মুখতার আলা দুররিল মুখতার ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে, ফতোয়ায়ে বাহরুর রায়কের মধ্যে উল্লেখ রয়েছে, এছাড়াও হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহর নামে আল্লাহর ওলিদের দরগায় দরবারে খানকায় মানত করা জায়েজ জায়েজ জায়েজ। পড়ালেখা করতে হবে, লম্বা ফতোয়া দিলে হবে না যে হারাম, তার কথার দলিল নাই, সে কথা বলছে কিতাবুল আন্দাজ দিয়া, কিতাবুল আন্দাজ। কিন্তু আমি বলছি জায়েজ, দলিল দিছি কয়টা কিতাবের, ফতোয়ায়ে বাহরুর রায়েক, ফতোয়ায়ে শামি, রদ্দুল মুখতার, দুররুল মুখতার, হাসিয়াতু তাহতাবি আলা মারাকিল ফালাহ, এই সবগুলি কিতাবের রেফারেন্স দিয়ে বলেছি এটা জায়েজ। আমার ব্যক্তিগত কথা আপনাদের চাপায় দেইনি, কিতাবে যা আছে সেটা আপনাদেরকে বললাম। এমনকি আপনারা আশ্চর্য হবেন, দেওবন্দি আলেমদের মধ্যে বড় একজন আলেম, তার নাম রশিদ আহমদ গাঙ্গুহি, তিনার লেখা একটা কিতাব, এটার নাম হলো ফতোয়ায়ে রশিদিয়া, ফতোয়ায়ে রশিদিয়া। সেই কিতাবের পুরান একটা ছাপা আমার কাছে আছে, উর্দু একটা পুরান ছাপা আছে, ফার্সি একটা ছাপা, উর্দু 2টা ছাপা আছে পুরাতন, আর বাংলা একটা অনুবাদ করা আছে, 3টা আছে আমার কাছে।
আফসোসের বিষয় এবং আশ্চর্যের বিষয় হলো পুরাতন ছাপার মধ্যে যেটা মেইন কিতাব, সেখানে লেখা আছে যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওলির দরবারে যদি কেউ মান্যত করে সেটা জায়েজ, কিন্তু বাংলা যেখানে অনুবাদ করছে ওখানে কথাটা নাই। ওমা কি ধরনের আজব খেয়ানত! এদের হুজুরের কিতাবে এরা নিজেরা কাট করে ফেলে। কথাটা বুঝতে পারছেন নি? উর্দু প্রাচীন একটা কিতাব, ইন্ডিয়ার ছাপা, সেটা দেওবন্দের ছাপা, ওটা আমার কাছে আছে। এবং উর্দু আরেকটা ছাপা আছে, বাংলা অনুবাদটা আছে। উর্দু কিতাবে যে মাসালাটা আছে বাংলা কিতাব এটা নাই, বাদ দিয়ে লাইছে। এরা যে কিতাব চুরি করে তার নগদ প্রমাণ। আমি যেটা বলতে চাচ্ছি, দেওবন্দের রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি পর্যন্ত বলেছে আল্লাহর ওলির দরগায় আল্লাহর নামে মান্যত করা জায়েজ আছে। আল্লাহর নামে মান্যত করা কি জায়েজ আছে। কেউ যদি বলে আল্লাহ আমি মান্যত করলাম অমুক ওলির দরবারে আমি একটা খাসি বা একটা ছাগল দিব বা এই জিনিসটা দিব, আল্লাহকে বলল আল্লাহ আমার এই জিনিসটা হলে আমি আপনার ওলির দরবারে এটা দিব, আল্লাহকে মেনশন করে যদি কেউ মান্যত করে তাহলে সেটা জায়েজ। সেটা কি জায়েজ। এই জায়েজের পারমিশন দিয়েছে স্বয়ং রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবীজি পারমিশন দিয়েছেন। ফতোয়ার কিতাবে যখন জায়েজ বলে তখন বুঝে নেবেন এর পিছনে কোরআন এবং হাদিসের কোনো গুরুত্বপূর্ণ দলিল আছে, না থাকলে ইমামরা কখনো জায়েজ বলে না। যেমন সুনানু আবি দাউদের মধ্যে উল্লেখ, একজন মহিলা সাহাবী ইয়া নবীজির দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মান্যত করেছিলাম আপনার সামনে এসে দফ বাজাবো, ঢোল না দফ। নবীজি বললেন আউফি বিনাজরিকি, তুমি তোমার মান্যত পূর্ণ করো। এরপরে তিনি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আরেকটা মান্যত ছিল, সেটা হলো আমি অমুক জায়গায় একটা হালাল পশু জবাই করে মানুষকে খাওয়াবো। এখানে একটা জায়গাকে মেনশন করলেন উনি, ওই জায়গায় পশু জবাই করবে। তখন নবীজি জিজ্ঞাসা করলেন এটা কি কোনো দেবদেবীর নামে? মহিলা বললেন না ইয়া রাসূলুল্লাহ, কোনো দেবদেবী লাত মানাত উজ্জা হুবল এই ধরনের কোনো মূর্তির নামে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন এটা কি কোনো মূর্তির উদ্দেশ্যে? মহিলা উত্তর দিল না ইয়া রাসূলুল্লাহ, কোনো মূর্তির উদ্দেশ্যে না, দেবদেবীর নামেও না, আল্লাহর নামে, কিন্তু ওই জায়গায় আমি এটা জবাই করব, আল্লাহর ওয়াস্তে মানুষকে খাওয়াবো। তখন নবীজি যখন বলল, ওই মহিলা বলল যে আল্লাহর নামে ওই জায়গায়, তখন নবীজি বললেন আউফি বিনাজরিকি, তুমি তোমার মানত পূর্ণ করো। অতএব এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় আল্লাহর নামে কেউ যদি কোনো পুণ্যময় স্থানে মানত করে সেই মানত পূর্ণ করা জায়েজ। কে পারমিশন দিয়েছেন? রাহমাতুল লিল আলামিন পারমিশন দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তাহলে মানত করা জায়েজ আছে না নাই? সবাই বলেন জায়েজ আছে না নাই? আমরা মানতের পক্ষে কথা বললে তারা কয় আমরা মাজার ব্যবসার পক্ষে কথা বলছি। আচ্ছা, মাজারে টাকা দিলে সেই টাকা মাজারের বিভিন্ন গরিব মিসকিন অসহায় দরিদ্র ফকির এবং মেহমান মুসাফির তারা তো খায়, খাদেমরাও কিছু খায়, এবং এই টাকা মাদ্রাসাতেও লাগে, এই টাকা বিভিন্ন মানবিক সেবার কাজেও লাগে, বিভিন্ন কাজে লাগে। এটা যদি ব্যবসা হয়, মাজার ব্যবসা হয়, তাহলে আপনারা দেখেন তো, আজকে একজন লোক আমাকে এটা মেসেজ করলেন যে মাজারের টাকার এই কালেকশনের এইগুলি আপনারা সমর্থন করেন কেন, আপনারা মাজার ব্যবসার পক্ষে কথা বলেন কেন? আমি তখন বললাম ভাই আপনি তো একজন আলেম, মসজিদ মাদ্রাসার নামে আপনারা কালেকশন করেন না? তখন বলল হ্যাঁ করি। তাহলে আমি কি আপনাকে আপনার যুক্তি অনুযায়ী বলবো যে আপনারা মসজিদ মাদ্রাসার নামে কালেকশন করে ধর্ম ব্যবসা করতেছেন? কোনটা কীভাবে বলে আমরা মসজিদ মাদ্রাসার নামে তুলি, এটা ধর্ম ব্যবসা অনেক হবে কেন? আমি বললাম আপনারা সত্য করে বলেন, মানুষ মসজিদে টাকা দিলে শুক্রবারে দোক আর বাক্সাতে যেদিনই দোক এটা থেকে আপনারা বেতন নেন না? হ্যাঁ নেই। অনেক সময় বিভিন্ন সুযোগ সুবিধা নেন না? নেই। তাহলে এটা ব্যবসা হয় না? মসজিদের টাকা আপনি খাইতে পারবেন, এটা জায়েজ। মাজারের টাকা খাদেমরা খাইলে না জায়েজ কেমনে? আপনি মসজিদে সময় দিতেছেন এই জন্য আপনি বেতন নিতে পারবেন, খাদেমও তো মাজারে পড়ে থাকে, তার ফ্যামিলি বাদ দিয়া মাজারের জিয়ারতকারীদের সেবা করে, সে নিতে পারবে না কেন? ওইটা ব্যবসা আর আপনারটা হালাল। এটা কেমন কথা ভাই? আমার বুঝান তো। কথা কি বুঝতেছেন আপনারা? সবারই তো সংসার আছে,
খাদেম হয়েছে বিদায় যে সেই লোক কোনো কিছুই নিতে পারবে না, একবারে সব বরবাদ। আমি কিন্তু কোনো মাজারের খাদেম হিসেবেই কথাগুলি বলছি না, আমি একজন মুসলিম দায়ী হিসেবে আপনাদেরকে বলছি। একজন খাদেম, সেও একজন মানুষের সেবক, সেও সময় দিতেছে, মানুষের সেবা করতেছে। সেও যদি মাজারের হাদিয়া তোহফা নেয়, এটাকে মাজার ব্যবসা বা নিন্দনীয় শব্দ প্রয়োগ করে আঘাত করা যাবে না, যেমনি ভাবে একজন ইমাম সাহেবকে আঘাত করা যায়। আপনারা জানেন মাদ্রাসার নামে কত লক্ষ 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 কোটি কোটি অনেক অসংখ্য টাকা তসরুফ হয়, কিন্তু কেউ খবরও জানে না। আমি এই মাহফিলে আসার আগে চট্টগ্রাম শহরে বসে একটা ভাইয়ের সাথে আলাপ করছি, ওনার বাড়ি কুমিল্লা, আমি নাম বলবো না, ওনার নামটা হাইড রাখি। একজন শিল্পপতি ব্যবসায়ী মানুষ আমাকে ফোন দিয়ে বলেন, জিহাদি সাহেব আপনার কাছ থেকে একটা মাসআলা জানতে চাই। কি মাসআলা? যে আমাকে এক মাদ্রাসা, ওই মাদ্রাসাতে আমি সবসময় দান সৎকা করি, ওই মাদ্রাসা হুজুরা আমার ধরছে আমি যেন একটা গরু দিই, দিলে এই গরু দিয়া তারা রান্না বান্না করে তারা এলাকার মানুষও তারা সহ বা মাদ্রাসার ছাত্ররা সহ খাবে। এখন আমার কাছে তো অ্যাভেলেবেল ওইভাবে টাকা নাই, তবে আমার জাকাত ফান্ডে টাকা আছে। কি ফান্ডে? জাকাত ফান্ডে, মানে জাকাতের টাকা দেওয়ার মতো আছে। এখন আমি সেই গরু কি জাকাতের টাকা দিয়ে ওনাদের কিনে দিতে পারবো কিনা? আমি তখন ওনাকে বললাম, ভাই আমি কিন্তু ভণ্ড হুজুর না, আমি যা কমো ক্লিয়ার কাট, আপনার পক্ষে যাইতেও পারে বিপক্ষ যাইতে পারে, কোন আয়ের লেগেই তো আপনার ফোন দিছি, আপনি সঠিকটা কইবেন, এই জন্যই আমি বলছি। তা আমি বলছি, হুজুর যারা খাবে ওনারা কি জাকাত খাওয়ার উপযুক্ত? না, ওনারাও জাকাত খাওয়ার উপযুক্ত না, ওনারা চাকরি করে মোটামুটি ভালো বেতন পায়। আচ্ছা, যে এলাকাবাসীরে খাওয়াবেন সেই এলাকাবাসী কি জাকাত নেওয়ার উপযুক্ত? সবাই না, ম্যাক্সিমামই জাকাত নেওয়ার উপযুক্ত না, অল্প কিছু গরিব মানুষ আছে। তাহলে যেহেতু টোটাল টাকাটা আপনি জাকাতের দিবেন, তাহলে ওইখানে দিতে পারবেন না। আপনার যদ্দূর তৌফিক আছে ওদ্দূর দেন, তারা গরুর গোস্ত কিনা খাক, নাহলে একটা ছাগল কিনা দেন খাক, জাকাতের টাকা যথোপযুক্ত জায়গায় দিতে হবে, নাহলে আপনার জাকাত আদায় হবে না। হেরাও তো হুজুর, হেরা দি কয় দিতাম, তারাও হুজুর, কিন্তু তারা বলছে কি জাকাতের টাকা দিতে, দিলে তারা গরু কিনা খাইব। হালাল হারামের কোনো ভেদ বিচার নাই, হালাল হারামের কোনো ভেদ বিচার নাই। আমি তখন বলছি, ভাই আমার কথা ক্লিয়ার, ওনারা যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয় তাহলে জাকাতের টাকা ওনাদের দেন, আপনার জাকাত আদায় হবে। অন্যথায় আপনি দিতে পারবেন, জাকাতও আদায় হবে না, ওই মৌলবীরাও এই কারণে জাহান্নামের আগুনে জ্বলবো। জিহাদি সাহেব আপনারই একটা মানুষ পাইলাম যে আপনি কাউরে ছাড় দেন না, সঠিক কথাটা কয়ে দেন। আমি কিছু এইটার নামই আলাউদ্দিন জিহাদি, জিহাদি এমনি হয়েছি না, কথাটা বলছেন। হালাল হারাম বুঝে চলতে হবে কিনা বলেন? আমাকে যদি কেউ জাকাতের টাকা দেয়, আমি জাকাতের টাকা নিয়ে খাওয়া আমার জন্য উচিত হবে? আমার দিল মরে যাবে, কলব মরে যাবে, তাকুয়া কমে যাবে, ইমানের নূর কমে যাবে, জজবা কমে যাবে, হক কথা বলতে পারবো না, কণ্ঠের আওয়াজ আল্লাহ কমায় দিবে, কারণ আমার ভিতরে ভেজাল ঢুকে গেছে। না যাই না, আপনি যদি হারাম জিনিস খাওয়াই দেন, আমি জানি না, আমি হালাল মনে করে আপনার ঘরে ভাত খাই আসছি, এখন না যাই না এটা আল্লাহ বুঝে, যাই না শুনে হারাম খাইলে এটা কিন্তু বাবাজি আপনার ইমানের বড় খতরা হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন, সবাই বলেন আমিন। এই সোহাদায়ে কারবালার মাহফিল থেকে পরিষ্কার ভাষায় আমি বললাম, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের দরগা খানকার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়, বহু ধরনের কূট চক্রান্ত হয়, এগুলি রুখে দেওয়ার মতো নবীর সৈনিক এই বাংলার জমিনে আছে না নাই? যুবকরা আওয়াজ দিয়ে বলে আছে না নাই? এই দেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, তৈয়ার জায়গা ফাইয়া। ওই যে কিশোরগঞ্জে এক মসজিদ আছে, পাগলা মসজিদ, পাগল, সে আল্লাহর পাগল ছিল, আল্লাহর পাগল ছিল, সেই লোকের নামে মানুষ টাকা দেয়, সারা বছর ওয়াজ করে, মান্নতের টাকা খাওয়া যাবে না, মান্নত করে হারাম। মানুষ পাগলের নামে মান্নত করে টাকা দিতেছে, আর এটা ওয়াহাবিরা বস্তা বান্ধা বান্ধা খাইতেছে। এদের কোনো ধর্ম আছে কোন দেখি? সারাদিন ওয়াজ করে মাজারে মান্নত করা যাবে না, কোনো ব্যক্তির নামে মান্নত করা যাবে না, মানুষ তো পাগলের নামে মান্নত করে, ইডি খাস কেমনে? বাক করে করে নিতেছে গা, টাকা হালাল হয়ে গেছে। এদেরকে বলা হয় অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। আমরা যখন ওলি আল্লাহর কথা বলি, চেহারা মলিন হয়ে যায়। আল্লাহর ওলি এদের কাহিনী বললে ভালো লাগে না, কয় কিচ্ছা কাহিনী কয়, অথচ যখন সাইদি সাহেবের ওয়াজ হয়, আমরা বলছি না যে সাইদি সাহেবের কথা বলা যাবে না,
একজন ব্যক্তির ভালো দিকও আছে, খারাপ দিকও থাকতে পারে। আপনি মানুষকে উৎসাহ দেওয়ার জন্য একজন আলেমের ভালো দিকগুলি বলুন, এটা নিঃসন্দেহে আমরা সমর্থন করি। একজন আলেমের ভালো দিকগুলো বলুন, যেন এটা থেকে আরো 10 জন মানুষ উৎসাহিত হয়, ধর্মের দিকে আগায় আসে। এখন সাইদি সাহেবের কাহিনী বললে আহা কত খুশি, কিন্তু যখন আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা বলবেন, হযরত শাহজালাল রহমতুল্লাহর কথা বলবেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহর কথা বলবেন, এই হুজুর কোরআন হাদিস জানে না, কোরআন হাদিস কনে কিচ্ছা কাহিনী কই চাইছে কেন? এরকম হয় কিনা বলেন? ওলি আল্লাহদের কথা এদের পছন্দ হয় না, এরাই হলো খারেজি, কারবালার ইয়াজিদ বাহিনী, ঠিক কিনা বলেন? ইয়াজিদ বাহিনী এখনো আছে। চট্টগ্রামে গত 2 বছর আগে বহদ্দার হাটে জুমার নামাজ পড়তে গেছিলাম এক মসজিদে, না জানি না, গিয়া দেখি ওয়াহাবি ইমাম মসজিদে, দুইকা দেখি ইমাম ওয়াহাবি পড়ে গেছি বিপদে। কিতা করতাম? মসজিদ থেকে বের হওয়া যাবে না, মাসালা নাই, মসজিদে ঢুকে গেছেন, নামাজ পড়ে বাড়ি তুইব। আচ্ছা যাক, এখানে মাসালা আছে, আমি মাসালাটা একটু পরে বলবো, নাইলে আমার মনে করে দিয়েন। ইমাম সাহেব ওয়াজ করতেছে, আমি সাধারণ পাবলিকের সাথে গিয়ে চুপচাপ বসে গেছি, আমার তেমন একটা কেউ চিনছেও না, আমিও মাশাল্লাহ খুব সুন্দর করে বসে গেছি, ওয়াজ শুনতেছি। খতিব সাহেব ওয়াজ করতেছে, হযরত ইয়াজিদ তিনি ছিলেন সাহাবী। হযরত ইয়াজিদ ছিল কি? সাহাবী। চিন্তা করছে, হযরত ইয়াজিদ সাহাবী। হ্যাঁ, বদ্দারহাটে, এই যে আপনি চিনবেন বদ্দারহাটের ওই রাস্তার ওই পারে একটা মাজার সংশ্লিষ্ট মসজিদ আছে না, ওইটার অপোজিটে বিপরীত দিকে একটা মসজিদ আছে, কি কার বাড়ির মসজিদ জানে কয় এটারে? কি ইলিয়াস বাড়ির মসজিদ। ওই মসজিদে আমি কথাটা শুই না প্রথম ভাবলাম যে হয়তো উনি কি বলছে অন্য কথা, আমি হয়তো ভুল শুনছি। পরে আমার সাথে আরো 1-2 জন আছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ইনস্ট্যান্ট, উনি কি ইয়াজিদকে সাহাবী বললেন নাকি? তো ওনারা বলতেছে তাই তো শুনলাম। আমি তাৎক্ষণিক দাঁড়ায় গেলাম, দাঁড়ায় বললাম যে হুজুর আমি বেয়াদবি ক্ষমা চাই, আপনি কি ইয়াজিদকে সাহাবী বলেছেন? উনি এবার শক্ত হয়ে বলতেছেন হ্যাঁ আমি ওনাকে সাহাবী বলছি। আমি তখন বললাম উনি সাহাবী হবে কিভাবে? আমাদের রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল শরীফ করেছেন 11 হিজরিতে, আর ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে। নবীজি পর্দা নেওয়ার প্রায় 15 বৎসর পরে ইয়াজিদের জন্ম। সে জীবনে কোনোদিন নবীজিকে দেখেই নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেওয়ার কত বছর পরে ইয়াজিদের জন্ম? 15 বছর পরে। তো সাহাবীর সংজ্ঞা হলো মান লাকিয়ান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানান ওয়া মাতা আলাল ইসলাম ফাহুয়া সাহাবী। যারা ঈমানের সাথে নবীজির সাথে মিলিত হয়েছে, নবীজিকে ঈমানের সাথে দেখছেন বা সাক্ষাৎ পেয়েছেন, ওয়া মাতা আলাল ইসলাম, এবং ইসলামের উপরে মারা গেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। তা ইয়াজিদের জন্মই তো হয়েছে নবীজি পর্দা নেওয়ার 15 বছর পরে। তো ইয়াজিদ সাহাবী হইল কিভাবে, আমাকে একটু বোঝান। সেখানে কওমি মাদ্রাসার, বিশেষ করে আপনাদের হাটহাজারী মাদ্রাসার কয়েকজন আলেম ছিল মসজিদে। আল্লাহর কি হুকুম, হ্যাঁ ভিডিও হয়েছিল, পুরাটা তার হয় নাই। যখন একটু ভেজাল বাইরে গেছে তখন ভিডিও করা হয়েছে, আগেরটা হয় নাই। এত কিছু হবে তো ভাবে না মানুষে। কয়েকজন আলেম ছিল হাটহাজারী মাদ্রাসার, এবং বদ্দারহাটের আশেপাশে মনে একটা কওমি মাদ্রাসা আছে, সেখানেরও কয়েকজন আলেম ছিল। ওই আলেমরা আবার আমার সমর্থন করছে, এরা বিরোধিতা করে নাই। আলেম তো দল যেটাই করুক, আলেম হইলে একটা গুণ থাকে, এই যে পড়ালেখা করছে, 2-4 কথা পড়ছে, তো এই জন্য ইলিম থাকলে কাজে লাগে। এই কওমি আলেমরা আমার পক্ষে দাঁড়াইছে। হ্যাঁ তাই তো, জিহাদি সাহেব যেটা বলছেন ঠিক বলছে, আপনি একটু বলেন। তো উনি বলতেছে আমার কাছে দলিল আছে। কি দলিল আছে? এটা আমি পরে দিব, এখন না। কখন দিবেন? যে নামাজের পরে। এখন তো আমি ওয়াহাবির পিছনে তো আমি নামাজ পড়ি না। তো আমি আমার কায়দায় নামাজ পড়ছি কেমনে, আমি মাসালাটা বলবো, আমার একটু খেয়াল করে দিয়েন আপনারা ভুলে গেলে। নামাজের পরে সুন্নত বাদাল জুমা 4 রাকাত পড়লাম, এরপরে 2 রাকাত নফলও পড়লাম। বেচারা নামাজ শেষ হইতেছে না, ইমাম সাহেবের নামাজ আর
শেষ হইতেছে না, উনিও পড়তেছে আরও পড়তেছে। আমি তো খুঁটি মেরা বইছি, আজকে উঠতাম না। উনি কয় রাকাত নামাজ পড়তে পারে দেখি আজকে। আচ্ছা, অনেকক্ষণ পরে নামাজ শেষ হইলো, ওইটাই নামাজ শেষ করে উনি মসজিদের পাশে কবরস্থান আছে, ওইখানে ওইটা গিয়ে দাঁড়ায় গেছে জিয়ারত করব। জিয়ারত লম্বা সময় ধরে করতেছে। আল্লাহর কি দয়া, যারা জিয়ারত করলে আমরা কই মাজার পূজারি, আজকে তারা লম্বা জিয়ারতে দাঁড়াইছে। আমি খুশি, আমিও জিয়ারতে দাঁড়াইছি। জিয়ারত বেশ অনেকটা সময় নিয়ে হইলো। তারপরে আমি বললাম যে হুজুর আমি কিন্তু আসি, আমাকে দলিলটা দেখাইতে হবে। আপনি আসেন? আচ্ছা ঠিক আছে, আমি দলিল দেখাচ্ছি। তখন আমরা বেশ অনেক মানুষ মসজিদে বসলাম। বসার পরে উনি একটা বিশাল বড় দলিল বের করছে। দলিলটা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মাসিক ম্যাগাজিন আছে না, ম্যাগাজিন চিনেননি আপনারা? মাসিক ম্যাগাজিন হইল ওনার দলিল, মাসিক ম্যাগাজিন। এই ম্যাগাজিন চিনছেননি আপনারা? ম্যাগাজিন দলিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ম্যাগাজিনে থাকলেও তাও তো একটা বইয়ে আছে। ঠিক আছে বলেন এটা মধ্যে কি আছে? তো উনি বাইর করলেন, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই বলছে আমরা ইয়াজিদকে গালিও দেই না, ইয়াজিদরে পছন্দও করি না। তো এই কথা উনি পয়রা শুনাইলো। শোনানোর পরে কওমি আলেমরা, হাটাজারি আলেম এবং ওই কওমি আলেমরা বলতেছে এখানে তো আর ইয়াজিদের সাহাবির কথা নাই, জিহাদ হিসাবের প্রশ্ন তো ওইটা না। জিহাদ হিসাবের প্রশ্ন হলে ইয়াজিদ সাহাবি, এটা কই আছে আপনি দেখাইবেন বলছেন। এখানে তো বলছে ইমাম জাহাবি বলছে যে আমরা ইয়াজিদরে পছন্দও করি না, ভালো বাসি না, গালিও দেই না। এইরকম ইমাম জাহাবির একটা মত। এখানে তো আর ইয়াজিদ সাহাবি এই কথা নাই। এখন তো উনি থতমত খেয়ে গেছে। তখন আমি ওনাকে একটু সেভ করার কারণে, কারণ আমি জানি এই ধরনের একটা ভয়ঙ্কর ভুলের কারণে ওনার চাকরিটা থাকবে না, আমি বললাম, আমি নিজের থেকে বললাম হয়তো উনি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম বলতে গিয়ে ভুলক্রমে ইয়াজিদের নাম বলে ফেলছে, তাই না হুজুর? মানে আমি একটু সেভ করার করতেছি, উনিও সংশোধন হয়ে যাক, মসজিদের চাকরিটাও হ্যাঁ মসজিদের জন্য বাইর না হয়, এটা আমার উদ্দেশ্য। বেচারা পেটে লাথি যেন না পড়ে। বেচারা কি করলো, না না ইয়াজিদের ব্যাপারে আমি বলছি নে মরসতনি। এখন সব আলেমরাই আমার সমর্থন করলো, না না ইয়াজিদ সাহাবি না, উনি সাহাবি না, এটা আমরা একবার শিওর। তো মোটামুটি মসজিদ কমিটিও বুঝতে পারছে। পরে শুনছি আসরের সময় ওনার চাকরি নাই। পরে আবার আইছে কি না আমি জানি না, আইতেও পারে, কারণ হলো যে যারে ভালোবাসে তার আনতেও পারে। কিন্তু আমাদের বক্তব্যটা হলো, যুবক ভাইরা শোনো, আকীদার গুরুত্ব কেন দিতে হয়? আকীদার গুরুত্ব কেন দিতে হয়? তুমি যদি আকীদার গুরুত্ব না দাও তাহলে ওই ইয়াজিদের ভালোবাসাও তোমার দিলের ভিতরে ঢুকে যাবে, ইয়াজিদের ভালোবাসাও তোমার দিলের ভিতরে ঢুকে যাবে। এবার শুনেন মাসআলা বলি, যদি কোনো মসজিদে ঢুকে দেখেন এই মসজিদের ইমাম সাহেব সুন্নি নয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণকারী নয়, আপনি যেভাবে হোক আপনি বুঝতে পেরেছেন যে এই ইমামের আকীদা গলত, আকীদার মধ্যে সমস্যা আছে। এখন আপনি কি তার পিছনে জুমা পড়বেন কিনা, জুমার নামাজের মাসআলাটা বলছি। এই ক্ষেত্রে মাসআলা হলো জুমার নামাজ একা একই পড়া যায় না। জুমার নামাজ পড়ার জন্য 6টি শর্ত আছে। কয়টি শর্ত? 6টি শর্ত। এর মধ্যে একটা শর্ত হলো জামাতে পড়তে হবে। একা একা অন্যান্য নামাজ হয় কিন্তু জুমার নামাজ হয় না। এখন আপনি তো জুমা বাড়ি থেকে একা পড়তে পারবেন না, অলরেডি মসজিদে চলে আসছেন। এক্ষেত্রে আপনার জন্য মাসআলা হলো আপনি জুমা পড়বেন, ওনাদের সাথেই পড়বেন, কিন্তু আখিরিজ জোহর 4 রাকাত শেষে পড়বেন। আখিরিজ জোহর 4 রাকাত শেষে পড়ে নিবেন। সবচেয়ে নিরাপদ হলো আপনি যদি জানেন এই মসজিদের ইমাম ভেজাল, তাহলে এই মসজিদে যাবেন না। যে এই মসজিদের ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার, একটু দূরে হইলেও ওখানে গিয়ে নামাজ পড়বেন। আর যদি ভুলক্রমে অজান্তে যদি কোনো মসজিদে ঢুকে যান সেক্ষেত্রে নামাজ পড়বেন, কিন্তু 4 রাকাত নামাজ পড়বেন আখিরিজ জোহর। এটা কখন পড়বেন? বাদাল জুমা যখন শেষ, এরপরে আপনি 4 রাকাত পড়বেন, নফল পড়বেন না, 4 রাকাত আখির জোহর পড়বেন। এটা হলো ওই যে আপনি ইমাম যদি ভেজাল হয় নামাজ তো হয় না। ইমাম ভেজাল হইলে কি নামাজ হয় না? তাহলে আপনার নামাজটাই তো বাদ হওয়ার চেয়ে আপনার জোহরের নামাজটা আদায় হওয়া তো ভালো। ওই জোহরের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি এখন আখিরি জোহর 4 রাকাত পরে নেবেন। মাসআলাটা কি বুঝতে পারছেন আপনারা? আর 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেন, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে অনেক এলাকার মসজিদের ইমাম সাহেব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার থাকে না, তারা ভিন্ন বাতিল আকীদার লোক থাকেন।
তাদের পিছনে নামাজ পড়বে কিনা, বা অনেক সময় উপায়ও থাকে না কি করণীয়। সেক্ষেত্রে আলা হজরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এই মাসআলা সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন। আমরা যখন দেখব যে মসজিদের ইমামের আকীদা প্রকাশ্যে আমরা জানি যে গলত, তাহলে তার পিছনে আমরা ইক্তেদা করব না, ইক্তেদা করব না। যেমন ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলবো না, এমনি নিজে নিজে দাঁড়াবো, কাতারে দাঁড়াবো, আমি আমার মতো তাকবীরে তাহরিমা বাঁধবো, আমার মতো সানা তাউস তাসমিয়া সূরা ফাতিহা কেরাত, আমি সবার সাথে ম্যাচিং করে রুকুতে যাব, ম্যাচিং করে সেজদা করবে, কিন্তু আমার যাবতীয় যা কিছু সব আমি আমার মতো আদায় করব। এটা এই একটা কারণেই করবেন যে ফিতনা যেন না হয়, সমাজে যেন ফিতনা সৃষ্টি না হয়। আপনি যদি ওই অবস্থায় মসজিদ থেকে বের হয়ে আসেন তাহলে সমাজের মধ্যে একটা ফিতনা তৈরি হবে, আপনার চলার পথ সংকুচিত হবে, সমস্যার সম্মুখীন হবেন। এই জন্য ফিতনা থেকে বাঁচার জন্য এই হিকমত অবলম্বন করবেন। সবচেয়ে বেটার হলো আপনি সুন্নি ইমাম যেখানে আছে সেখানে গিয়ে জামাত পড়া, সেখানে জামাত পড়া। যদি এমনটা হয়ে যায় যে মসজিদে একটু দেরিতে গেলেন, গিয়ে দেখলেন যে 3-4 জন আছেন, 3-4 জন মিলা আপনারা শেষে আলাদা একটা জামাত পড়ে নেবেন, বা নিজের আয়ত্তের ভিতরে একটা ছোট্ট পাঞ্জেখানা জামাত প্রতিষ্ঠা করে নেবেন। এগুলি হলো প্রেক্ষাপট অনুযায়ী সিদ্ধান্ত। কোনো মসজিদে ঢুকছেন, ঢুকে দেখছেন এই ইমাম সুন্নি নাকি ওয়াহাবি বুঝতে পারছেন না, এখন নামাজও ছাড়তে পারবেন না, কি করবেন? নামাজ পড়ে নেবেন, ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলেই পড়বেন। বলার পরে আপনি 3 দিন পর্যন্ত, এটা আলা হজরতের মাসআলা, 3 দিন পর্যন্ত জানার চেষ্টা করবেন এই ইমামের আকীদা কি, সে কি নবীজির সাথে কোনো বেয়াদবি করছে কিনা, সে আহলে বাইতের সাথে কোনো বেয়াদবি করছে কিনা, গোস্তাকে রসুল কিনা, এগুলি 3 দিন পর্যন্ত আপনি জানার চেষ্টা করবেন। যদি 3 দিনের মধ্যে আপনি জানতে পারেন এটা ওয়াহাবি, নবীর দুশমন, তাহলে ওই নামাজ আপনার দোহরায় পড়তে হবে, ওই নামাজ কি দোহরায় পড়তে হবে, নাইলে আপনার নামাজ বাদ। আর যদি 3 দিন আপনি জানার, বেশ কয়েকজন জিজ্ঞাসা করছেন, তারা কেউ এই ব্যাপারে জানে না, 3 দিন পর্যন্ত আপনি জানার চেষ্টা করছেন, কেউ এই ব্যাপারে সুরাহা বা সুস্পষ্ট ফাইসালা আপনাকে দিতে পারেনি, সেক্ষেত্রে আপনার ওই 3 দিনের কারণে চেষ্টা করেছেন, এই কারণে আল্লাহ আপনাকে মাফ করবেন। যদি ইমামের ভেজালও থাকে আল্লাহ আপনার নামাজটা দয়া করে কবুল করবেন। এটা হলো আলা হজরতের হিকমত। এই জন্য আপনাদেরকে এই মাসালাগুলি জেনে সন্তানদেরকে শিখাই দিবেন। নবীর দুশ্মনের পিছনে সাহাবীরাও নামাজ পড়েনি, বাতিল আকীদার লোকের পিছনে তাবিঈ যারা তারাও নামাজ পড়েনি। বড় বড় মজলিসে অনেক লোক একসাথে বসা, একজন সাহাবী যখন ওই মজলিসে গেলেন, উনি চাইছিলেন এখানে বসবেন, পরক্ষণে নজর করলেন যে এখানে খারিজি আকীদার একজন আছে, তখন উনি ওই মজলিসেই বসেন না, ওখান থেকে চলে গেছেন। কতটা আকীদার ব্যাপারে গুরুত্ব দিতেন সাহাবাই কেরাম। সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেছে যারা খারিজি তাদের সাথে বিবাহ শাদীর সম্পর্ক করা যাবে না। যুবক ভাইরা শোনো, ওয়াহাবি মেয়ে বিয়ে করবে না। ওয়াহাবি মেয়ে বিয়ে করলে সে তোমার দুনিয়া, তুমি বলবো আমি ওয়াহাবি বিয়ে করে সুন্নি বানাবো, বেশিরভাগ ক্ষেত্রে উল্টা হয়। ওয়াহাবি মেয়ে বিয়ে করে তুমি সুন্নি বানাবা, ওটা হওয়ার সম্ভাবনা কম, তোমাকেই ওয়াহাবি বানাই দিবে, নাহলে সেমি ওয়াহাবি বানাই দিবে তোমাকে। কথা বুঝতে পারছেন? এরকম অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। ওয়াহাবি মেয়ে বিয়ে করবা না, একটু দূরে হইলো, একটু দূরে গিয়ে হলো সুন্নি মেয়ে বিয়ে করবা। কি যুবকরা বেজার হইতেছ? বুঝবা, টের পাইবা। জিহাদি হুজুরে কইতেছিল যখন ওয়াহাবি বিয়া করবা তখন বুঝবা, আহারে হুজুরের কথা মানলাম না কেন। সুন্নি মেয়ে আজকে তোমার সাথে একটু কড়া কথা কইলেও একটু পরেই নরম হয়ে যাবে, তাদের ভিতরে আদব কায়দা বেশি থাকে। সুন্নি মেয়েদের আদব কায়দা বেশি থাকে। আর ওয়াহাবি যেটা, এটা ঘাউরা, এমন ঘাউরা তুমি এর সাথে ঝগড়া করেও পারবা না, তোমার মান সম্মান একবারে খেয়ে ফেলবে, সংসার ধ্বংস করে দিবে। এই জন্য ওয়াহাবির মেয়ে কোনো যুবক, সুন্নি যুবক বিয়ে করবা না। ঠিক আছে নি? কথা কয় না কেন? ঠিক আছে? সুন্নি মেয়ে বিয়ে করবা, বিয়ের সাথে করবা, আমরা দাওয়াত দিবা। তো ওয়াহাবি মেয়ে বিয়ে করে আবার দাওয়াত দিও না, খবরদার। ওয়াহাবি মেয়ে যদি বিয়ে করো তাহলে তোমার লস, তোমার ক্ষতি। আমি তোমাকে যা সতর্ক করছি, আজকে আমার কথার মূল্য না বুঝলে
ঠিকই সময় হইলে বুঝবা, কিন্তু সময় হারায় বুঝলে তখন আর কাজ হবে না। তোমার কিন্তু সব কিছু শেষ করে দিব। একটা মেয়ে, তুমি যদি আধা সুন্নি আধা ওয়াহাবি হও, আর তোমার ওয়াইফ সে যদি কররা সুন্নি হয়, তাহলে ঠিক আছে, চলে। তোমার সন্তানরাও সুন্নি হবে, তোমার আওলাদরাও সুন্নি হবে। তুমি দুনিয়াতে না থাকলে তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করবে, কারণ ওই তোমার আওলাদদেরকে, সন্তানদেরকে প্রকৃত সুন্নিয়তটা শিক্ষা দিবে তোমার চেয়ে তোমার স্ত্রী বেশি শিক্ষা দিবে, তাই না? আর তুমি যদি সুন্নি হও আর বিয়ে যদি ওয়াহাবি করো, তোমার বংশানুক্রমে ওয়াহাবি বানাই দিবে। এটা করোনা ভাইরাসের চেয়ে আরো খারাপ। কি আপনারা বেজার হচ্ছেন? ওয়াহাবি মেয়ে বিয়ে করলে তোমার বংশ ধ্বংস করে দিবে, তোমার সন্তানদেরকে ওয়াহাবি বানাবে। তোমার সন্তানরা ওয়াহাবি হলে তোমার নাতি নাতনি তারাও ওয়াহাবি হবে, তোমার বংশটাই দেশ ধ্বংস করে দিবে। কি রাগ করতেছেন আপনারা? আকীদার গুরুত্ব দিতে হবে। আমার সাথে একটা ছেলে থাকতো, ময়মনসিংহ বাড়ি, নাম কব না, অল্প কয়েকদিন ছিল, অল্প কয়েকদিন। সে আমার সাথে একদিন বলল, হুজুর বিয়ে শাদী করতে বাপ মাই বলতেছে। আমি বললাম, তোর বিয়ে শাদী করবি, বয়স হয়েছে না তো, এরকম তো কি বয়স? আমরা এলাকায় আমার সমবয়সী সব বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমি শুধু বাকি আছে। আমারে সবাই দামরা কয়। কি কয়? দামরা কয়। হুজুর আপনি অনুমতি দিলে বিয়ে করতাম। আমি তখন কইলাম, সুন্নি মেয়ে বিয়ে করবি? কয়েকটা মেয়ে আছে, এটা পুরাপুরি সুন্নি না। তা আমি গেলাম, যাচাই বাছাই করে বিয়ে করবি। পরে বিয়ে করছে যেটা, এটা ওয়াহাবি। এটা কি? এখন ফোন দিয়া দিয়ে আমার কাছে কান্দে, ও হুজুর ভুল করে লাইছি, এই সমস্যা ওই সমস্যা, মিলাদ পড়া দেখতারে না, মুনাজাত দেখতারে না, মাজার জিয়ারত দেখতারে না, এটা লয়ে বড় সমস্যা আছে। কয়দিন পরে পরে জায়গা, মানে কি একটা জাহান্নামের মধ্যে আছে সে, তার নিজের ঘরে সে জাহান্নামে আছে। এই জন্য আমি যুবকদেরকে উপদেশ হিসেবে বলছি, ওয়াহাবি মেয়ে বিয়ে করা যাবে না। কথা কি বুঝতেছো আমার? ওয়াহাবি মেয়ে বিয়ে করা যাবে, যাচাই বাছাই করবা, যাচাই বাছাই করবা। সুন্নি মেয়ে বিয়ে করবা, দেখবা তোমার যত্ন করব, সেবা যত্ন করব, তোমার খোঁজ খবর ভালো নিব, তোমার অসুস্থতার সময় সেবা করব, তোমার সন্তানদেরকে বড় আদর করে নবীর দুরুদ সালাম শিখাইব। ওই শিশুকালে দেখবা কোলে নিয়ে তোমার সন্তানকে নবীর গান গায়া গায়া বড় করবে, ঘুম পাড়াবে। এরকম মেয়ে বিয়ে করবা যে তোমার সন্তানকে নবীর দুরুদ শিখাবে, নবীর সালাম শিখাবে। মিলাদুন নবীর চাঁদ দিয়ে যেই মা তার সন্তানকে সুন্দর কাপড় চোপড় পরিয়ে সবুজ পতাকা দিয়ে বলবে, যাও বাবা, এটা আমার নবীর মিলাদের মাস, তুমি গিয়ে জশ্নে জুলুসে অংশগ্রহণ করো। যেই মা সন্তানকে নবীর মিলাদের জশ্নে জুলুসে পাঠায়, ওই ধরনের মেয়েদেরকে বিয়ে করবা। যেই মেয়ে নবীর মিলাদ পছন্দ করে না, জশ্নে জুলুস পছন্দ করে না, সে যত সুন্দর হোক আর ধনী হোক, তাকে বিয়ে করা যাবে না, ধ্বংস করে দিবে। ভাই আপনাকে রাগ করতেছেন? এগুলো আকীদা রিলেটেড কথা। আমি আকীদার ব্যাপারে কট্টর হই। আমারে পছন্দ হইলেও হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আকীদার ব্যাপারে আমি খুব কট্টর। আমি আমার আগে যে দরবারে আসছিলাম, বড় দায়িত্বে আসছিলাম, দরবার ছেড়ে দিছি শুধু আকীদার কারণে। তো এই জন্য আপনাদেরকে আমি সচেতন করব, এই আকীদার বিষয়গুলো আপনারা গুরুত্ব দিবেন। রাত্র প্রায় 12:30 বেজে গেছে, খেয়াল করিনি। এর মাঝে আবার মিলাদ শরীফ দোয়া, আমি আবার রাত্রের মধ্যে ঢাকা যাইতে হবে। কালকে আমার অনেকগুলো কাজ ঢাকায়, অনেকগুলো কাজ, গুরুত্বপূর্ণ কাজ। তো আমি আর সামনে এগোতে পারছি না। তবে একটা কাজ করি, আরও 5-7 মিনিট সময় নিব। এই 5-7 মিনিট আমি যুবকদেরকে, স্পেশালি শুধু যুবকদেরকে 2টা প্রশ্ন করার সুযোগ দিব। যে কোনো যুবক 2 জন, আমি যুবকদেরকে একটু স্পেশালি অনার করলাম। আপনারা যে কোনো 2টা ধর্মীয় প্রশ্ন করবেন, যেটা শিক্ষণীয়। আমি শুধু যুবকদেরকে বলবো প্রশ্ন 2টা করার জন্যে। যারা ইচ্ছুক আপনারা আমার একটু কাছাকাছি আসেন, যেন আমি আপনার কথাটা স্পষ্ট বুঝতে পারি। আমরা একটু সময় দিলাম 1-2 মিনিট, ওই সময়টা সবাই মিলে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
আরে ক্যামেরা ঘুরাইছে, জিকির কমে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এমনি তো নাচুন না বুড়ি, আবার দিছে ঢোলের বাড়ি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকদের পক্ষ থেকে একটা প্রশ্ন কাগজে লিখিত রূপে এসেছে। প্রশ্নটা হলো, হুজুর প্রবাসে যারা থাকে ওখানে তো অনেক ওয়াহাবিরা কওমি একত্রে ওনাদের পিছনে নামাজ পড়লে কি হবে? আমাদের যুবকরা প্রবাসীরা যারা বিদেশে আছে ওনাদের জানা উচিত যে সব ইমাম ওয়াহাবি না। আমি একসময় জানতাম যে মক্কা মদিনার ইমামরা মনে হয় ওয়াহাবি, কিন্তু আমি এই বিষয়টা নিয়ে একটু স্টাডি করেছি আর একটু জেনেছি। কারণ হজে যাওয়ার আগে আমি নামাজ পড়বো কোথায়, এই বিষয়টা, এই জন্য তাদের সম্পর্কে আমি আলাদা একটু অ্যানালাইসিস করছি, আলাদা একটু স্টাডি করছি। করতে গিয়ে দেখলাম কাবা ঘরের ইমাম যারা, মসজিদে হারাম, অন্য মসজিদ না, মসজিদে হারামের ইমাম যারা এবং মসজিদে নববী শরীফের ইমাম যারা, ওনারা কেউ লা মাযহাবি না, ওনারা হাম্বলি মাযহাবের অনুসারী। যেমন আমি দুইজনের নাম বলি। একজন বর্তমানে আরব দেশে সৌদি আরবে সবচেয়ে প্রবীণ আলেম, যিনি মদিনা শরীফের ইমাম খতিব আল্লামা শেখ আব্দুর রহমান হুজাইফি। আব্দুর রহমান হুজাইফি এইবার হজে যিনি খুতবা পাঠ করছে, চিনছেন কিনা আপনারা? এইবার হজে খুতবা পাঠ করছে যিনি, আব্দুর রহমান হুজাইফি। আরেকজন হলো যিনি মক্কার কাবাগরের হারাম শরীফের ইমাম খতিব, শেখ আব্দুর রহমান সুদাইসি। আব্দুর রহমান সুদাইসি, ওনার নামও আব্দুর রহমান, ওনার নামও আব্দুর রহমান। এই দুইজনকে নিয়ে আপনারা আপনাদের সাধ্যমতো স্টাডি করেন, দেখবেন পেয়ে যাবেন ওনারা লা মাযহাবি না, বরং ওনারা মাযহাবের পক্ষে, মাযহাবের ইমামদের পক্ষে বক্তব্য দিয়েছে। সেগুলি আমার কাছে আছে সংরক্ষিত, আমি ওনাদের নিয়ে আলাদাভাবে স্টাডি করেছি। ওই বক্তব্যগুলি আমি ডাউনলোড করে 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 রেখেছি এবং বিভিন্ন সাইটেও দেখলাম ওনারা মাযহাবে হাম্বলি মাযহাবের অনুসরণ করে। হাম্বলি মাযহাব তো হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, চারো মাযহাবই আহলে সুন্নাত ওয়াল জামাত। চারো মাযহাবই কি আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্যে হারামাইন শরীফাইনে যারা নামাজ পড়েন কাবা ঘরে এবং মসজিদে নববী শরীফে, প্রবাসী ভাইয়েরা নিশ্চিন্তে সানন্দে আপনারা নামাজ পড়বেন, কোনো টেনশন নাই। আউটের যে মসজিদ, এখন এক এক মসজিদে এক এক রকম ইমাম থাকে। কোনো মসজিদে ওই কাবা ঘরে ইমামদেরকে ফলো করে এরকম ইমাম থাকে, আবার কোনো মসজিদে কট্টরপন্থী লা মাযহাবি ইমাম থাকে। এগুলি বুঝে শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা একটু ব্রেইন খাটাবেন, একটু অ্যানালাইসিস করে তারপরে ইক্তেদা করবেন। যেহেতু এটা নামাজ, এটা ফরজ, এটা সাধারণ খামখেয়ালি বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয়, ফরজ বন্দেগী, যেটার জন্য আযাব রয়েছে যদি পরিত্যাগ করেন। এই জন্য নামাজের ক্ষেত্রে অবশ্যই ইমাম আকীদায় সঠিক কিনা এটা যাচাই করে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। প্রবাসী এবং বাংলাদেশেও অনেক জায়গা আছে, অনেক মিল ফ্যাক্টরি আছে যেখানে নামাজ পড়তে হয় আমাদের কর্মজীবী ভাইদের, সেখানে ইমাম পাওয়া যায় না সুন্নি। সেক্ষেত্রে আপনারা আপনাদের কায়দা মতো টাইম শিডিউলটা চেঞ্জ কইরা আপনারা আলাদা করে ছোট ছোট জামাত করে নেবেন, হিকমত খাটায় চলবেন, তাহলে আল্লাহ আপনাদের সাহায্য করবেন। আমিন। আরেকটা প্রশ্ন নেওয়া যাবে। আমার এই যুবক ভাইয়ের প্রশ্ন হলো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমাদের সঠিক আকীদা কি রাখতে হবে? এই প্রশ্নের উত্তর 1400 বছর যাবৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল ইমামরা সুস্পষ্টভাবে বলে গেছেন তিনি রসুলে পাকের সাহাবী, তিনি রসুলে পাকের সাহাবী। সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না, সমালোচনাও করা যাবে না, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত ফায়সালা। মনে রাখবেন, শেরে খোদা মাওলায়ে কায়নাত হযরত আলীগুল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি হলেন আহলে বাইতে রসুলের সদস্য, তিনি পাক পাঞ্জাতনের একজন, তিনি খোলাফায়ে রাশিদিনেরও একজন। অতএব উনার মর্যাদার সাথে কখনোই হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার তুলনা দেওয়া যাবে না, সমান তো দূরের কথা, তুলনাই দেওয়া যাবে না। মাওলা আলীর মর্যাদা অনেক ঊর্ধ্বে, কিন্তু মর্যাদাগতভাবে যদিও মাওলা আলীর সমান হযরত আমিরে মুআবিয়া নয়, কিন্তু তিনি রসুলে পাকের একজন সাহাবী, তিনাকে সম্মান করতে হবে। এখন যদি আপনি আমাকে বলেন যে আমাদের চট্টগ্রামের অমুক হুজুরে বলছে মুআবিয়া তিনি খারাপ ছিল, তো অমুক হুজুর বড় না ইমাম বুখারী বড়?
অমুক হুজুর বড় না ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল ওনারা বড়? তো চাইরো মাযহাবের ইমামরা তরিকতের মধ্যে আপনারা বলেন হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির চাইতে বড় কোনো বুজুর্গ আমাদের বাংলাদেশে আছে? তো গাউসে পাক তো বলছে আমিরে মুআবিয়া সাহাবী, গাউসে পাক বলছে উনি রসুলে পাকের সাহাবী, গালি দেওয়া যাবে না। তো গাউসে পাকরে যে মানে না, হে আবার কিসের তরিকাপন্থী? তার তো ফির বিরোধী করাই জায়েজ নাই। কথাটা বুঝতে পারছে? তার তো পীর মুরিদি করাই জায়েজ নাই, কারণ গাউসে পাকের কথা সে মানে না, ইমাম আজম আবু হানিফার কথা সে মানে না, ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বলের কথা মানে না, ইমাম মালিকের ফাইসালা মানে না, বড় বড় ইমাম বুখারীকে মানে না, ইমাম মুসলিমকে মানে না। কোন ইমামের রেফারেন্স দিলে বলে তারা উমাইয়া। কি অবস্থা! এরা যদি উমাইয়া হয় তাহলে তোমার সঠিক আর হাদিস পাইবা কার কাছে? কথাটা বুঝতে পারছেন না? আমরা আহলে বাইতের শান প্রমাণ করার জন্য বুখারী শরীফের হাদিস নেই না? আহলে বাইতের শান প্রমাণ করার জন্য তিরমিজি, আবু দাউদ, নাসাইয়ের হাদিস তো নেই? তো আহলে বাইতের শানের ব্যাপারে এই হাদিস থেকে, এই কিতাব থেকে হাদিস নিলে সঠিক হয়, সেখানে আমিরে মুআবিয়া সম্পর্কে হাদিস নিলে তখন এটা সঠিক হয় না? এটা কেমন কথা? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মনে রাখবেন, সাহাবীদের সমালোচনাকারীকে আল্লাহর নবী পছন্দ করে না। নবীজি হযরত আমিরে মুআবিয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। এটা হাসান সনদের হাদিস। আল্লাহর নবী হযরতে মুআবিয়ার জন্য দোয়া করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, আপনি তাকে গালি দিচ্ছেন। কত বড় বুজুর্গি আপনার! যে পীর সাহেব নবীর যে কোনো সাহাবীকে নিয়ে সমালোচনা করে, ওই পীর সাহেব পীর না, এটা টাটকা শয়তান, তাকে তালাক দেওয়া আপনার জন্য ফরজ। আহলে বাইতের সমালোচনা যে করে এটাও শয়তান, সাহাবায়ে কেরামের সমালোচনা যে করে ওটাও শয়তানে, পীর না, এটা টাটকা শয়তান, তাকে তালাক দেওয়া আপনার জন্য ফরজ। না হয় সেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন আপনারা? আমরা যখন ক্লিয়ারলি কথা বলি তখন তারা হুজুর আনে কিছু ভাড়া কইরা, বাংলা হুজুর, বাংলা দেখে দেখে পড়তে পারে না, আরবিতে বাহাস করব। চিন্তা করা যায়? বাংলা দেখে দেখে পড়তে গেলে তার মুখে বেজা যায়। এরা নাকি আমাদের সাথে ডিবেট করবে। ওটা কোনো অহংকার না, এগুলি ফাইসালা আমরা দিব না, এগুলি ফাইসালা আগে ইমামরা দিয়ে গেছে, আমরা সেটা অনুসরণ করব। আমরা আহলে বাইতকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? পাক পাঞ্জাতনকে সবচেয়ে বেশি ভালোবাসি। ওই ভালোবাসা চালিয়ে যাবেন, সাহাবায়ে কেরামকেও মহব্বত করবেন, কাউকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলা যাবে না। সমস্ত সাহাবীদেরকে মেনশন করে আমার আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা সাহাবীদের উপরে সন্তুষ্ট, আর আপনি সাহাবীদের সমালোচনা করেন। আল্লাহ কয় আমি খুশি তাদের উপরে, চিন্তা করা যায়, আর তাদের উপরে আমরা সমালোচনা করি। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমে থাকার তৌফিক দেন, আমিন বলেন। পটিয়ায় এক মহান পীর ভান্ডারি শ্যামা মাহফিলে নাচানাচি করছে, সেটা জায়েজ বলা যায়? কত মানুষ কত জায়গায় নাচানাচি করে, এটা নিয়ে আমার আলোচনা করার তো কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে অনেক পাগলও তো অনেক জায়গায় নাফালাফি গান কি করে না, তো এগুলো নিয়ে কি ওয়াজ মাহফিলে আলোচনা করতে হবে? তো কথায় আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনাকে, এগুলি আপনারা গুরুত্ব দিবেন না। ইসলামী শরিয়াতে কি বলে, সামা মাহফিলে রাক্স করা যাবে কিনা বা লাফালাফি করা যাবে কিনা, এইভাবে প্রশ্ন করবেন। অমুক পীরে কি করছে, অমুকে কি করছে, এটা না। যে সেমা মাহফিলের মধ্যে শরীর হেলাধুলা করা যাবে কিনা, এটা প্রশ্ন করবেন, তখন আমরা উত্তর দিব। যদি কোনো জিকির বা সেমা মাহফিলের মধ্যে কারো জজবা আসে এবং সেই জজবার হালতে এসে আল্লাহর মহব্বতে কিংবা আল্লাহ রসুলের মহব্বতে অথবা আল্লাহর ওলির মহব্বতে একটা জজবা হালতে এভাবে ঝাঁকুনি আসে, তাহলে এটা জায়েজ আছে। তবে এটা যেন লৌকিকতাপূর্ণ না হয়, মানুষের দেখাইবার জন্যে যে আমি বড় বুজুর্গ, আমার ভিতরে অনেক ফায়েজ, এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি কেউ লাফালাফি করে, তখন এটা গুনার কাজ হবে, রিয়া হবে, ছোট শিরক হবে। আর যদি অরিজিনালি তার ভিতরে জজবা আসে, তাহলে রাক্স করা এটা জায়েজ আছে। কথা কি বুঝতে পারছেন? লাফালাফি করা যাবে না, লাফালাফি একবার সবসময় না জায়েজ। জমিনের মধ্যে পা দিয়ে লাফালাফি করা এটা সবসময় না জায়েজ। এই হলো মূল মাসআলা। এই ব্যাপারে আমার লেখা কিতাব আছে, আমার লেখা
একটা বই আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। এটা হলো মুমিনের নেক আমল। আপনি প্রত্যেক দিন কি কি আমল করবেন, ফজরের নামাজের আগে পরে কি কি আমল আছে, ছোট ছোট কি কি আমল আছে যেগুলো অনেক বেশি ফজিলত, জোহরের নামাজের আগে পরে কি আমল আছে, আসরের নামাজের সময় কি আমল, মাগরিবের সময় কি কি আমল করবেন, এশার নামাজের সময় কি কি আমল করবেন। ছোট ছোট আমল কিন্তু অনেক বেশি ফজিলত। এটা নিয়ে আমি একটা আমলের বই লিখেছি, মাত্র 60 টাকা। অনেক বড় বার্ডেন কিছু না, আপনি পড়বেন, আপনার স্ত্রীকে দিবেন, আপনার ছেলে মেয়েকেও দিবেন। 60 টাকা অনেক বড় কিছু না। আপনারা একটা পড়েন, মহিলাদেরকে দেন, বাচ্চাদেরকেও দেন, তারাও পড়ুক, আমল করার শিখুক, আপনারা নিজেরা আমল করেন। বইটা নিয়ে একটা ছেলে আপনাদের কাছে আসবে, চুপচাপ বইটা সংগ্রহ করে নেবেন। আরেকটা বই আছে আমাদের নবীজির এলমে গায়েব ও হাজির নাজিরের পক্ষে, এই বইটা, এটা 150 টাকা। নবীজির এলমে গায়েব হাজির নাজির সম্পর্কে কারো যদি জানার ইচ্ছা থাকে আপনারা এই বইটা পড়তে পারেন। আমার গাড়িতে আছে, অথবা এখানে যাদের কাছে আছে বইটা চুপচাপ সংগ্রহ করে নেবেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ। যদি হায়াতে বাঁচি আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যায় হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। যারা বই সংগ্রহ করবেন চুপচাপ সংগ্রহ করবেন, আদবের সাথে সংগ্রহ করে নেবেন। দাম তো আমি বলে দিছি, দাম নিয়ে আবার ঠেলাঠেলি করেন না, এটা একেবারে রিজনেবল প্রাইস। কারণ কাগজের দাম এখন এত পরিমাণে বাড়ছে যে গত 2 বছর আগে এখানে মাহফিল করে গেছি, ওই সময় কাগজের দাম ছিল একরকম, আর এখনে কাগজের দাম প্রায় ডাবল হয়ে গেছে, প্রায় ডাবল। তো আমরা কি করব, আমরা যারা লেখক আমরা আছি আরেক বিপদে। আসেন সবাই মিলে দাঁড়ায়া নবীজিকে সালাম জানাইয়া নবী الصلاة والسلام عليك سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله मेरे आका आपका दर हो मेरा सर सामने रोए है अनवर गौस का सदका करम कर जश्म दिल कर दो मनोवर या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीब सैयदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह मेरे आका शादुनाई जैते मदीनाई दिन रात यही बाबो नाई दकदो नबी शपने आराज अपनार चराने या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावात अला नबी अस्हाब अली आली मकाम हुसैन की शहादत पहला सलाम मुस्तफा जान और साबिर शाह आशिक मुस्तफा और अलमगद शेर बंगला जिनके हर अदा सुन्नत मुस्तफा ऐसे फिर तरीक़त फला सलाम मुस्तफा जाने रहमत फला सलाम शाम बज में हिदायत सैयदुल औलिया
शिकन खलीफा शाह ताजदार हकीकत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम शाम बज में हिदायत या इलाही सदक़े अहले बैत रसूल ए सलामी आशिकाना हो कबूल मदीने की साद हजारों सलाम मदीने की साद लाखों सलाम मदीने की साद करोड़ों सलाम मदीने की साद बेहुद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिया हिसालिही सल्लु अलैहि वालिही मौला सल्लल्लाहु अलैहि वसल्लम। এখন কারো বক্তব্য আছে? মুনাজাত সবাই আমার সাথে কয়েকবার ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি একটা সতর্কবাণী আপনাদের করি। আজকে সোশ্যাল মিডিয়াতে আমাদের সুন্নি জামাতের একজন আলেম, তিনি আমাদেরই লোক, তিনি বলেছেন নির্দিষ্ট একটা দল যে সুন্নি জামাত শুধুমাত্র এই মার্কা ছাড়া আর হইতে পারে না। তো এই ধরনের বক্তব্য হয়তো উনি বেখেয়াল বলে ফেলেছেন। আমাদের সুন্নি আকীদার সবগুলি সংগঠন আমাদের মধ্যে ইতোমধ্যে প্রধান তিনটা সংগঠন এক হয়ে গেছে, সাংগঠনিকভাবে এখন তারা এক। বিচ্ছিন্ন কারো বক্তব্য কেন্দ্র করে আপনারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করবেন না। আমরা এক ছিলাম, এক আছি, এক থাকব। যে অমুকে বলছে উনি সঠিক বলেননি, ওনার বুঝের মধ্যে কোনো সমস্যা আছে, এটা নিশ্চয়ই আমাদের মুরব্বীরা ওনাকে বোঝাবেন। কিন্তু আমার পক্ষ থেকে আপনাদের সতর্ক করার উদ্দেশ্য হলো যে আপনারা বিচ্ছিন্ন হবেন না। আমরা সবাই এক ছিলাম, এক আছি, এক থাকব। কেউ মোমবাতির পক্ষে, কেউ চেয়ারের পক্ষে, কেউ একতারার পক্ষে। সংগঠন তিনটা যেহেতু একটা হয়েছে, অতএব আমরা একই থাকতে চাই। কি আপনারা বেজার হইলেন? যে কেউ একজন বিচ্ছিন্ন বক্তব্য দিলেই এখন আর দুই হওয়ার কোনো সুযোগ, ওনাকে মুরব্বীরা বোঝাবেন। যদি না বুঝে, মুরব্বীরা বোঝাইবার পরে যদি না বুঝে, তাহলে মুরব্বীরাই আমাদের বলবেন, আমাদের আকাবিররাই আমাদের বলবেন এই ব্যাপারে, ওনার ব্যাপারে আমাদের কি কর্তব্য বা কি ওনার কি ডিসিশন। কিন্তু আমরা সবাই আমাদের জায়গায় এক থাকব, ঠিক আছে? এটুকু আমার পক্ষ থেকে। ক্যামেরা বন্ধ, এটি বন্ধ করছেন না? করছে তো। সব বন্ধ করার পরে এটা কইলাম, উদ্দেশ্যটা আমি আগেও কইতে পারতাম, কিন্তু সব বন্ধ করার পরে বলার উদ্দেশ্য হলো আমার এই কথাটা যেন আবার মিডিয়াতে না যায়। কথা বুঝছেন না? ঝামেলা আছে তো। আমি ফিতনা চাই না, সুন্নিদের মধ্যে অনৈক্য চাই না, ঐক্যবদ্ধ সুন্নিয়ত এটা আমি চাই। আপনারা চান কি না? এইটা খেয়াল রাখবেন। কেউ যেন একজনের পক্ষ নিয়ে আরেকজনের বিরুদ্ধে না লেখেন। সবাই আমরা এক। একজনের বুঝের মধ্যে বেশ কম হয়েছে, আমাদের মুরব্বীরা এটা ঠিক করে দিবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে রব্বুল আলামিন, এই সনহরা এলাকায় আপনার এক বন্ধু আল্লাহ, আপনার মায়ার বান্দা হজরতে চিকন শাহ খলিফা রহমতুল্লাহ আলাইহের মাজারের পাশেই সুন্দর এই সোহাদায় কারবালার মাহফিলে বসে বিদায় বেলায় বড় আশা করে আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাত উঠাইছি। আল্লাহ, যুবকেরা অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম প্রতিদিন করতেছে। এই যুবকদের খেদমত, মেহনত, পরিশ্রম
সবার সার্বিক সহযোগিতা দয়া করে কবুল করেন আল্লাহ। এই মাহফিলের হাদিয়া সোনার মদিনায় নূরের নবী, জিন্দা নবী, দয়াল নবীজি রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। तमाम साहबाई कराम, शुहादाई कराम, अहले बैतेर हुजूर, शुहादाए करबाला, चार मजहबेर इमामगण, तरिकतेर समस्त औलिया उलिया, गाउस कुतुब, नुजाबा, नुकाबा, खियार आबदाल, এই চট্টগ্রামে অসংখ্য আউলি কারাম সাহিত্য আছেন। খাস করে হযরতে চিকন শাহ খলিফা রহমাতুল্লাহ আলাইহির রূহে ও হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই জনমের বিদায় লইয়া মা জননী আব্বাজান কবর দেশে কেমন আছে তাও জানি না গো আল্লাহ। মেহেরবানি করে আমাদের মা বাবার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, দুনিয়ার কোনো ভুল ত্রুটির কারণে কবর দেশে আমাদের মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ। দয়ার গুণে আমাদের মা বাপরে মাফ করে দেন আল্লাহ। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পাশে অনেক বড় কবরস্থান, আসার পথে জিয়ারত করে আসলাম আল্লাহ। এই কবরস্থানে যত ময় মুরব্বী এলাকাবাসী যারা পরিমাণ ইমান নিয়েও যারা কবরে শুয়ে গেছে, মালিক মেহেরবানি করে তাদের সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দেন আল্লাহ। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার, আপনার দরবারে ক্ষমা চাইতেছি। দয়াল নবীজির খাতিরে আমাদের দরিয়া দরিয়া গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের যুবকরা দুনিয়ার সমস্ত খেল তামাশা সব কিছু ছেড়ে দিয়ে মাহফিলে এসছে আল্লাহ, তাদের দুনিয়া এবং আখেরাত উজালা করে দেন। তাদের লেখাপড়ায় মেধা শক্তি বাড়াইয়া দেন আল্লাহ। তাদেরকে মা বাবার আদর্শবান সন্তান হিসেবে কবুল করেন। সুন্নিয়তের পথে, ইমাম হুসাইনের পথে তাদেরকে কবুল করেন আল্লাহ। যে সকল যুবকরা চাকরি নকরি করে তাদের ব্যবসা বাণিজ্যে, চাকরি নকরিতে তরাক্কি দান করেন। মুরব্বীদেরকে সুস্থ রেখে আমাদের মাঝে দীর্ঘ নেক হায়াত বাড়ায়া দেন আল্লাহ। যে সকল যুবকরা দিনের পরে দিন এই মাহফিলে অক্লান্ত পরিশ্রম করতেছেন, শ্রম দিতেছেন, সার্বিকভাবে সহযোগিতা করতেছেন আল্লাহ, ওই যুবকদের সকল মেহনত খেদমত কবুল করেন আল্লাহ। আগামী দিন, এরপরের দিন নিয়মিত যারা আসতেছেন সকলের হাজিরা, সকল দিনের মাহফিল দয়া করে কবুল করেন। এই এলাকার প্রতিটি ঘরে ঘরে আপনার রহমত নাজিল করেন। আমাদের মা বোনেরা যারা দোয়ায় শরীক হয়েছেন সকল মা বোনের দিলের ন্যাক আশাগুলি পূর্ণ করে দেন আল্লাহ। এলাকার প্রত্যেকটা আযাব গজব, এই এলাকার উপরে যত মুসিবত আছে সেগুলি দয়া করে দূর করে দেন আল্লাহ। দিনে রাত্রে অক্লান্ত পরিশ্রম করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াদৌড়ি করি আপনার রহমতের চাদরে আশ্রয় নিলাম। আপনার হাবিবের উসিলায় আমাদের চলার পথে সমস্ত বালা মুসিবতগুলি দূর করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা নাও।